আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন সবাই? একটু চেক করি। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এটা আমাকে জানান। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু জানান। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা প্রথমত যেই জিনিসটা পড়বো সেটা আগে বলে নিই। প্রথমত আমরা যেই জিনিসটা পড়বো আজকে সেটা হলো যে আহ, আমাদের গত ক্লাসে আমরা ধারা করেছিলাম। সেই ধারার ক্লাসের কন্টিনিউয়েশন একটু আমাদের থাকবে, যে ধারার ক্লাসটার বিভিন্ন টাইপের কোশ্চেন গুলা, এখান থেকে বিভিন্ন টাইপের কি কি কোশ্চেন গুলা আসলে পরীক্ষায় আসে সেটা দিয়ে আমরা আসলে স্টার্ট করব। সেটা আমরা দেখব। যেহেতু গতদিন ধারা হয়েছিল, ধারার কোশ্চেন গুলা আমরা আগে চেক করব যে এইখান থেকে কি কি কোশ্চেন আসে, সেটা আগে চেক করব আমরা। তো আসেন আমরা স্টার্ট করি প্রথমে। আহ ধারার ধারার যে কোশ্চেন গুলো আসে, গতদিন আমি শিখিয়েছিলাম যে এই এই কোশ্চেনটা দিয়ে শুরু। এখানে প্রথমে যেই কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে 1, তারপরে আছে 4, তারপরে আছে 7, ধারার 19তম পদের 19তম পদ কোনটি? এই কোশ্চেনটা এসছে। তাহলে ধারাটির 19তম পদ হচ্ছে, এই ধারাটার 19তম পদ কিভাবে করে বের করব? আমাদের গতদিনকার কোশ্চেন, গতদিন আমি যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে তম পদের যে সূত্রটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে a+n-1 * d। আমি বলেছিলাম এটা যে 19তম পদ যেহেতু 29তম পদ যেহেতু বলেছে, তাহলে প্রথম পদ যোগ যততম পদ বলবে তার চেয়ে এক কম 28 ইন্টু হচ্ছে ডি। ডি মানে হচ্ছে এইগুলোর ডিস্টেন্স তো সবগুলো সমান, যে ডি সমান হচ্ছে 4 - 1 মানে হচ্ছে 3, 7 - 4 করলেও 3 আসে, যেহেতু এটা একটা সমান্তর ধারা। তার মানে 1 যোগ 3 × 8 = 24, 3 × 2 = 6 আর 2 হচ্ছে 8, তার মানে হচ্ছে 85। অ্যান্সার হচ্ছে 85, তাই না? অ্যান্সার হচ্ছে 85। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে
যখন কততম মানে এততম পদ কোনটি যদি বলা থাকে, তাহলে প্রথম পদ যোগ যততম পদ বলবে তার চেয়ে এক কম ইনটু হচ্ছে যেই ধারাটার যে অন্তর আছে 3 দিয়ে গুণ হবে কতদিন, যেটা আমি শিখিয়েছি 3 8 24, 8 দুগুণে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 85। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে, আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা বলেছে যে 37তম পিলিতে আসছে। এই কোশ্চেনটা মানে তুলনামূলক কঠিন কোশ্চেন হলেও আমরা করার চেষ্টা করি, দেখা যাক যে পারি কিনা। একটি সমান্তর অনুক্রমের সমান্তর ধারার আর কি সাধারণ অন্তর মানে ডি এর মান দেওয়া আছে, ডি ইকুয়াল হচ্ছে 10, ডি এর মান দেওয়া আছে 10, সাধারণ অন্তর দেওয়া আছে 10। বলছে ষষ্ঠ পদ মানে 6তম পদটি হচ্ছে 52 হলে 15তম পদটি কত। 6তম পদ, আমরা যদি বলি যে 6তম পদের যে সূত্রটা আছে এ প্লাস 6তম পদ, 6 বললে n-1 মানে হচ্ছে 5d আসবে, তাই না? মানে যততম পদ বলে তার চেয়ে এক কম ইন্টু ডি আমরা করি। এটার মান বলেছে হচ্ছে 52, আর ডি এর মান তো 10 বলেছে, ডি এর মান হচ্ছে 10 বলেছে। তার মানে 6তম পদ থেকে আমরা এখান থেকে বের করতে পারতেছি যে ডি এর মান যদি 10 বসায় দিই তাহলে ইকুয়াল হচ্ছে 52। এখান থেকে আমরা পাচ্ছি যে বা এ প্লাস 50 ইকুয়াল হচ্ছে 52, তার মানে এ সমান হচ্ছে 52 মাইনাস 50 মানে 2, এর মান পাচ্ছি আমরা 2। এখন বলেছে 15তম পদটি কত, 15তম পদ, তাহলে 15তম পদ কি হবে, এ প্লাস 15 হলে 14d হবে, 14 ইন্টু ডি, এর মান তো 2 আর 14 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 10, তার মানে 2 প্লাস 140, 2 প্লাস 140 করলে 142 আসবে। তাহলে আমাদের যা সূত্রটা মাথায় রাখতে হবে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা করলেই আমাদের আসলে অ্যান্সারটা চলে আসবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই ধরনের কোশ্চেন যদি আসে, আমরা এই মানে মাথা ঠান্ডা রেখে অঙ্ক করা শুরু করব। দেখেন, আবার আমি বলছি কোশ্চেনটার অ্যান্সারটা, আবার আমি বলছি, সমস্যা নাই, আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমরা প্রথম থেকে যদি করি, যে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর দেওয়া আছে 10, সাধারণ অন্তর মানে ডি এর মান 10 দেওয়া আছে। 6তম পদের মান দেওয়া আছে 52, তাহলে 6তম পদ এটার মান তো হবে এ প্লাস 5d, কারণ আমরা তো জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এন এর মান যদি 6 হয় তাহলে 6 মাইনাস 1 মানে তো 5d হবে, ঠিক আছে? তাহলে এ প্লাস হচ্ছে 5d, ডি এর মান তো 10, কিন্তু 6তম পদের মান কত দেওয়া আছে, 52 দেওয়া আছে, এখানে আমরা 52 বসাতে পারি। তার মানে এ প্লাস 50 সমান হচ্ছে 52, এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস 50 সমান হচ্ছে 52, সেখান থেকে আমরা এ এর মান পাচ্ছি হচ্ছে 52 মাইনাস 50, তার মানে হচ্ছে 2। এবং এই জায়গা থেকে আমাকে বের করতে বলছে 15তম পদের মান, তাহলে 15তম পদ কত হবে, 15তম পদ হবে এ প্লাস 15 মাইনাস 1 মানে হচ্ছে 14d হবে, এর মান তো 2 পেয়েছি, ডি এর মান তো 10 দেওয়া আছে, তার মানে 2 প্লাস এই যে 14 আর 10 গুণ করলে হচ্ছে 140, তার মানে 142 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছি? তাহলে প্র্যাকটিসটা এই লেভেলের করতে হবে যাতে করে অঙ্ক দেখার সাথে সাথে এই জিনিসগুলা মাথার মধ্যে চলে আসে, যে সাধারণ অন্তর দেওয়া আছে মানে ডি এর মান দেওয়া আছে, 6তম পদ দেওয়া আছে 52, তার মানে এ প্লাস 5 ইন্টু ডি মানে এটা এটা যদি এটা যেহেতু এমসিকিউ এ করতে হবে, অনেকগুলো কিন্তু লাইন গ্যাপ দিতে হবে। মানে অনেকেই আছে লাইন গ্যাপ দিতে পারে না, লাইন গ্যাপ না দিতে পারলে অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে। এত বড় কি করার মতো জায়গা আছে আপনার? এইটা কি কোশ্চেন করার মতো জায়গা আছে? মানে যারা আসলে পেরেছে তারা কিভাবে করে সাধারণ অন্তর তো ডি, এইভাবে করে মনে মনে 6তম পদ তো হচ্ছে 52, তার মানে 6তম পদ যদি বলে তার মানে এ প্লাস 5d, 5 ইন্টু ডি, ডি এর মান তো 10, তার মানে এইটার মান হচ্ছে 52, তাহলে এইটা হচ্ছে 50, তার মানে 5 আর 10 গুণ করলে 50, তার মানে এই 50 যদি এই পাশে চলে যায় মাইনাস 50 হয়ে যাবে, তার মানে এর মান পেয়ে গেলাম 2। এই 2 লাইনে এ ইকুয়াল টু আসলে বের করতে হয় এরকম করে। আমি 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 একটা জিনিস বলেছি যে এই যে কাহিনীটা, এই যে এই জিনিসটা যে আছে,
এখানে লাইন গ্যাপ দিতে হবে যে এ প্লাস এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে যেহেতু 6 নাম্বার পদ চাইছে, এন মাইনাস ওয়ান মানে 6 মাইনাস 1 মানে 5 ইন্টু ডি, ডি মানে হচ্ছে ডিফারেন্স মানে 10, এটা একবারে লিখতে হবে। এটা হচ্ছে 50, এ পাশে আছে 52, এ পাশে গেলে এ ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে। আর 6তম পদ এই ইয়া হইলে 15তম পদের মান কত? তাহলে 15 পদ মানে হচ্ছে এ প্লাস 14 ডি, এর মান তো 2 পেয়েছেন, আর 14 ইন্টু ডি এর মান তো 10 পেয়েছেন, তার মানে 2 প্লাস 140 মানে হচ্ছে 142। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? এই একটা অঙ্ক 3বার বুঝালাম, হ্যাঁ, মানে একটা অঙ্ক 3বার বুঝানোর পরেও আপনার হইতে পারে যে আসলে সবাই যে মানে প্রাইমারি পরীক্ষায় ভালো করবেন এমন তো না, এমন কিছু কিছু জন আছে 100বার বুঝালেও বুঝবেন না, তো বা মানে 50বার বুঝালেও বুঝবেন না, তাদের জন্য আমি রেকর্ড রেকর্ড ভিডিওটা রেখে দিচ্ছি, বারবার করে দেখবেন, বারবার করে দেখবেন, বারবার করে দেখবেন, একই জিনিস বারবার করে দেখবেন। 3বার বুঝালাম, না বুঝলে আবার দেখবেন, এটাই হচ্ছে আপনার মোটিভেশন যে হ্যাঁ আমি এইটা করে শেষ করেই ছাড়বো। আর কিছু কিছু জন আছে একবার লাইভ দেখে আর দেখে না, সে নিজে এইবারও বুঝে নাই, পরেও লাইভ আর দেখে না। আমি তো দেখেছি যারা আসলে ভালো স্টুডেন্ট এরাই বারবার করে লাইভ দেখে, যারা একবার বুঝছে ওরা আরেকবার বুঝে নেয়, আর যারা একটু খারাপ স্টুডেন্ট তারা এখন একটু কম বুঝে পরে আবার লাইভও দেয়, মানে এইটা যে রেকর্ড আছে রেকর্ড ভিডিও দেখে না। হ্যাঁ, 6তম পদ কি হবে? 6তম পদ 6 নাম্বার পদ কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ প্লাস এই যে 6, এন এর মান তো 6, 6 মাইনাস 1 মানে হচ্ছে 5 ডি। এই ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এইবার দেখেন, এটা এটা বলছে যে এইটা 135 কোন পদ 383 হবে, মানে এটাতে মোট পদের সংখ্যা কত? যদি 383তম পদ পর্যন্ত যদি যাই তাহলে পদের সংখ্যা কয়টা হবে? কোন পদ এত হবে মানে কি? মানে এখানে মোট পদের সংখ্যা কয়টা যদি 383 পর্যন্ত যাই? তার মানে আমরা যদি পদের সংখ্যা বের করতে চাই, পদের সংখ্যা বের করার আমাদের সিস্টেম ছিল শেষ পদ বিয়োগ প্রথম পদ। আর আরেকটা আরেকটা জিনিস আছে, মানে আরেকটা জিনিস আছে যে আমি এটা মানবো না যে আপনাদের এর আগের অঙ্ক, হ্যাঁ, এই একটা একটা জিনিস হচ্ছে যে আহ মানে এটা আমি মানবো না যে এই ধরনের অঙ্কগুলো 2বার বুঝাইলে বুঝতেছেন না। যে 2বার বুঝাইলে বুঝে নাই সে গতকালকের ভিডিওটা 5বার দেখে নাই। আমি গতদিনই বলছি যে এই ভিডিও বারবার করে দেখতে হবে, যারা দেখেন নাই তারা এখন ভিডিও থেকে এখন ক্লাস থেকে লিভ নিতে পারেন, লিভ নিয়ে এর আগের ক্লাসের ভিডিওটা বারবার করে দেখেন। এই যে এর আগের ক্লাস গতকালকে যে ক্লাসটা নিয়েছি আবার দেখেন, আবার দেখে নেন, আবার আপনি মানে তারপরে এই ক্লাসটা করবেন, তার আগে নয়। ধারার আজকে প্র্যাকটিস করাচ্ছি, এরকম না যে আবার আমি প্রথম থেকে শুরু করব, তাই না? একই ক্লাস তো আর 2-3বার করে নিলে তো আর স্ক্রিন ক্লিয়ারই আছে, আপনার নেটে সমস্যা সেই জন্য। তার মানে 383 শেষ পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, ডি ডি মানে হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে 2, আর প্লাস হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এগুলা যেহেতু সব ইংলিশে দেওয়া আছে এটা ওয়ানটাও ইংলিশে দিয়ে দিই, প্লাস হচ্ছে 1। তাহলে এটা হলো 382/2 প্লাস 1, তার মানে 382 দিয়ে ভাগ করলে আসতেছে 29, 1 প্লাস 1 মানে 192। অ্যান্সার হবে 192। কত নাম্বার পদ? হ্যাঁ, কত নাম্বার পদ? কত নাম্বার পদ? 383। কত নাম্বার পদ হচ্ছে 383? তার মানে পদের পদের সংখ্যা বের করতে বলেছে, পদের সংখ্যা। তাহলে কত নাম্বার পদ হচ্ছে 383 হবে? তাহলে শেষ পদ হচ্ছে 383 বিয়োগ প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1 ভাগ হচ্ছে ডি প্লাস 1। এটা হচ্ছে গতদিনকার যেই সূত্রটা শিখিয়েছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু প্রাইমারি নিয়োগ 12তে আসছে, হ্যাঁ, প্রাইমারি নিয়োগ 2012তে আসছে। তাহলে এর আগেরটা আসছিল বিসিএস এ, এটা আসছে প্রাইমারিতে, ইম্পর্টেন্ট তার মানে। ঠিক আছে, ওকে। এরপরের কোশ্চেনটা হচ্ছে 20, 25, 30, 140 পর্যন্ত ধারাটিতে মোট কতগুলা পদ আছে? তাহলে মোট পদ সংখ্যার সিস্টেমটা ছিল শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিফারেন্স, ডিফারেন্স ডি ইকুয়াল দেখতে পাচ্ছি 25 মাইনাস 20 মানে হচ্ছে 5। হ্যাঁ, এগুলোতে সবগুলোতেই 5 করে ডিফারেন্স প্লাস হচ্ছে 1। তার মানে
120/5 প্লাস 1, তার মানে 5 দ্বিগুণে 10, 4 5 20 প্লাস 1 মানে হচ্ছে 25, তার মানে পদের সংখ্যা আছে 25টি। দেখেন ঠিক আছে, ক্লিয়ার? শেষ পদ বিয়োগ হ্যাঁ, পদের সংখ্যা বের করতে বললে এটাই হবে, পদের সংখ্যা বের করতে বললে এটাই হবে। এটা আরো এক নিয়মে আপনাদের যে আরেকটা সূত্র বলেছিলাম সেই সূত্র দিয়েও নির্ণয় করা যায়। যে আরেকটা সূত্র যে আছে এন তম পদ, এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন মানে তো পদ সংখ্যা, তাহলে এন তম পদের মান মনে করেন 140 হইলে এ এর মান তো 20, তাহলে এন এর মান কত, এই ডিস্টেন্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে 5, এভাবে করেও বের করা যায়। তার মানে এটা আসলে হচ্ছে এই 20টা যদি এই পাশে চলে আসে তার মানে 20 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে 140। এই 20 এই পাশে চলে আসলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 5 ইকুয়াল এটা বিয়োগ করলে হচ্ছে 140 থেকে 20 বিয়োগ করলে 120 আসে। এইভাবে করেও করা যায়, আমি মানে আরেকটা নিয়মও দেখাচ্ছি আর কি, যে এন মাইনাস ওয়ান ইন্টু 5 ইকুয়াল 120, তার মানে এন মাইনাস ওয়ান সমান হচ্ছে 120/5, তার মানে আমাদের আসতেছে 24, তার মানে এন ইকুয়াল আসবে 24 প্লাস 1 মানে হচ্ছে 25। এইভাবে করেও করা যায়, কিন্তু এটা মানে আমি আমি কোন নিয়মে করাবো, এই নিয়মটা ইজি হলো নাকি এই নিয়মটা ইজি হলো? অবশ্যই এই পাশের নিয়মটা ইজি, তাই ইজি নিয়মটা দেখাচ্ছি। যে পদ সংখ্যা বের করতে বললে আমার এই এন তম পদের সূত্রে যাওয়ার প্রয়োজন নাই। ধরি এন তম পদ হচ্ছে 140, হ্যাঁ, তাহলে এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এন তম পদের জায়গায় 140 বসাইলাম, এ মানে প্রথম পদ, প্রথম পদের জায়গায় 20 বসাইলাম, এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর জায়গায় 5 বসাইলাম। এভাবে করে অঙ্কটা করা যায়, তাহলে এন এর মান আসবে হচ্ছে 24 আর 25। হ্যাঁ, তো এই এই জিনিস এই জিনিসটা এইভাবেও করা যায়, তাই এটা তো তুলনামূলক কঠিন হলো, এটা দরকার নেই, আমরা এই নিয়মেই করব। কথা কি বুঝেছে? ক্লিয়ার? হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার যোগফল নির্ণয় করতে বলেছে। এইবার কিন্তু যোগফল, আপনাদের যে যোগফল নির্ণয় করা শিখিয়েছি সেই যোগফল নির্ণয় করতে বলেছে। যোগফল নির্ণয় করতে যদি শেষ পদ দেওয়া থাকে, শেষ পদ হচ্ছে -23, শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে আমি যোগফলের বা সমষ্টি সূত্র নির্ণয় করার যে আমি সূত্রটা বলেছিলাম সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদসংখ্যা, পদসংখ্যা মানে এন আর কি, পদসংখ্যা। কিন্তু এইখানে যেহেতু পদসংখ্যার মানটা দেওয়া নাই, মানে আপনি দেখেন প্রথম পদ দেওয়া আছে 29, আর শেষ পদ দেওয়া আছে হচ্ছে -23, -23 ভাগ হচ্ছে 2 ইন্টু পদের সংখ্যা। যেহেতু পদের সংখ্যা আপনি জানেন না যে মোট পদের সংখ্যা কয়টা, তাহলে পদের সংখ্যার আমরা সূত্রটা বসাবো যে শেষ পদ হচ্ছে 23 বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি, হ্যাঁ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি। প্রতি পদে কত বৃদ্ধি পাইছে দেখেন, যে 25 থেকে যদি 29 বাদ দেই তাহলে ডি এর মান হচ্ছে -4, ডি এর মান পাচ্ছি আমরা -4 প্লাস হচ্ছে 1, তাহলে -23 -29 করলে কত আসবে, মাইনাস দুইটাই যেহেতু তার মানে দুইটাই আমাকে যোগ করতে হবে আলটিমেটলি, 12 52 52 বাই হচ্ছে -4 প্লাস 1, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে 52 দিয়ে যদি 4কে ভাগ করি, 4 4 3 4 12, তার মানে পদের সংখ্যা হচ্ছে 14টা, তার মানে 14 দিয়ে আপনার গুণ করতে হবে, তার মানে 29 প্লাসে মাইনাস তো মাইনাস 29 -23 ভাগ 2 ইন্টু হচ্ছে 14, এটা কাটলে 7 আসে। আর এখানেও আপনার হচ্ছে 6 আছে, 6 গুণন 7 মানে 6 সাথে হচ্ছে 42 অ্যান্সার, অ্যান্সার হবে 42, অ্যান্সার হবে 42। আবার বুঝাই দেবো, সমস্যা নেই, আবার বুঝাই দিব, কোনো কোনো প্যারা নাই, আবার বুঝাই দিব। তাহলে আবার বুঝাই দিব, হুম, আবার বুঝাই দিব, কোনো প্যারা নাই।
বিসিএস বিসিএস পিএলই হাবিজাবি ওই অন্য কোর্স নিয়ে এখন কথা না বলি, হ্যাঁ অন্য কোর্স নিয়ে কথা বললেন না এখন, এই কোর্স ভালো করে করেন, যখন যেই কোর্স করাচ্ছি সেই কোর্স ভালো করে করেন, এখন অন্য কোর্সে ভর্তি হওয়ার আমার দরকার নাই। আমার কথা হচ্ছে যে কেউ যদি একটা কোর্স করে তাকে অবশ্যই শিখে যাইতে হবে, শিখে যাওয়াটা খুব জরুরি, শিখতেই হবে। হ্যাঁ পদের সংখ্যা দেওয়া না থাকলে পদের সংখ্যাকে বের করে নিতে হয়। আপনাদেরকে এটা গতকালকে শিখিয়েছিলাম না, গতকালকে শিখিয়েছিলাম এই টাইপের অঙ্কগুলা। হ্যাঁ গতকালকে গতকালকে কিন্তু এই টাইপের অঙ্কগুলা শিখিয়েছিলাম। আচ্ছা এই অঙ্কটা আরেকবার করে দিব আবার, হ্যাঁ। আচ্ছা যেমন এইটার এইটার কথা যদি বলি আগে, এটার কথা যদি আগে বলি যে একজন 3+5+21 সমান কত হবে, তাহলে আমি বলছিলাম যে যোগ মানে যখনই আপনার শেষ পদটা দেওয়া থাকবে তখনই প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদসংখ্যা মানটা বের করবেন, পদসংখ্যা। এই পদসংখ্যার মান হবে পদসংখ্যার মান হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি, প্রতিপদে বৃদ্ধি মানে ডিস্টেন্স হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 2 পাওয়া যাচ্ছে, 2 যোগ হচ্ছে 1, তার মানে 20/2, 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11, তার মানে পদের সংখ্যা হচ্ছে 11টা। তাহলে 22/2 ইন্টু 11, তার মানে এটা এটা আস্তে আস্তে 6, তার মানে আচ্ছা 22/2 মানে হচ্ছে 22 মানে 11, 11 11 হচ্ছে 121 হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে 121। বুঝেছি? মানে বিষয়টা বিষয়টা কি বুঝেছি? বিষয়টা কিন্তু এর আগের দিনের অঙ্কটার মতোই। মানে মানে এটা হচ্ছে পদ সংখ্যা তাই না, পদ সংখ্যাটা তো বের করতে হবে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এই পদ সংখ্যার মানটা বের করছি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি, ডি মানে হচ্ছে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা আসে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা আসতেছে সেটা হচ্ছে ডি। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে ডি এর মান 2 যোগ 1 সূত্র, শেষ পদ বিয়োগ প্রথম পদ। ক্লিয়ার? এটা কি বুঝেছি? মানে পদ সংখ্যা বের করতে পেরেছি, পদ সংখ্যা পদের সংখ্যা, শেষ পদ 21 প্রথম পদ, আচ্ছা এখানে কোথায় কমেন্ট গুলা কোথায়, হ্যাঁ। শেষ পদ 21 প্রথম পদ, প্রথম পদ 1 ভাগ 2 প্লাস হচ্ছে 1 ভাগ 2 কেন, কারণ ডি এর মান হচ্ছে 2, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 20/2 প্লাস 1 মানে 20/2 মানে 10 আর একে হচ্ছে 11, তার মানে যোগফল কত হবে, যোগফল প্রথম পদ, প্রথম পদে 1 যোগ 21 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, তারপর 22/2 মানে 11, 11 গুণন 11 করলে 121 আসবে। ঠিক আছে? বুঝেছি? তাহলে এইটা যদি আমরা বুঝি, এই জিনিস যদি বুঝি, কারণ সূত্রের মধ্যে তো পদ সংখ্যা আছে, এই যে যেমন 1 থেকে 99 পর্যন্ত যোগ, 1 থেকে 99 পর্যন্ত যোগ, এটা আমরা দুই নিয়মেই করতে পারি। একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে ধারাবাহিকভাবে 99 যেহেতু দেওয়া আছে, তাহলে একটা প্রসেস হচ্ছে মুখস্থ 49 50 এটার অ্যান্সার, একটা প্রসেস হচ্ছে মুখস্থ, একটা একটা প্রসেস হচ্ছে মুখস্থ 49 50 দাগাই দিতে পারি। 1 থেকে 100 পর্যন্ত যোগফল হচ্ছে 50 50, আর 1 থেকে 49 পর্যন্ত যোগফল হচ্ছে 49 50, এটা 1 নাম্বার প্রসেস হচ্ছে মুখস্থ। 2 নাম্বার প্রসেস হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন 2, গতদিন যেটা আমি শিখিয়েছি, এন মানে হচ্ছে 99, এন প্লাস ওয়ান মানে 99 এর চেয়ে 1 বেশি, ভাগ হচ্ছে 2, তার মানে আলটিমেটলি আহ এটা গুণ করলে 50, 99 গুণন 50 করলে একটা তো শূন্য থাকতেছে, 5 9 45, 5 9 45 আর 4 হচ্ছে 49, এই 49 50, এটা হচ্ছে আরেকটা নিয়ম। থার্ড আরেকটা নিয়ম বলি, এটা এটা হচ্ছে সেকেন্ড নিয়ম, যেই নিয়মে আমি গতদিন করিয়েছি। থার্ড নিয়ম হচ্ছে, এটা তো একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা, তাহলে পদ সংখ্যা কত, এটা পদ সংখ্যা যদি আমরা বের করি, শেষ পদ হচ্ছে 99, 99 থেকে 1 বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি মানে ডিস্টেন্স হচ্ছে 2 - 1 মানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 প্লাস সূত্রের 1, তাহলে এটা হচ্ছে 98 প্লাস 1 মানে হচ্ছে 99, পদের সংখ্যা হচ্ছে 99। এখন সমষ্টি কিভাবে বের করে, সমষ্টি বের করার সূত্র হচ্ছে 1 + 99, কারণ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা, তার মানে আপনি কত পাচ্ছেন, ও সরি এটা 99 হবে, হ্যাঁ মানে এটা 98 আবার 1 যোগ করতেছি 99,
তার মানে 100 ভাগ 2 ইন্টু হচ্ছে 99, তার মানে 50 ইন্টু 90 99, তার মানে 49 50 আপনার অ্যান্সার হবে। 3 নিয়মে করা যেতে পারে এই অঙ্কটা, আমরা এই 3টা নিয়মেই করতে পারি। একটা হচ্ছে ঝাড়া মুখস্থ, 1 থেকে 99 পর্যন্ত 49 50, 1 থেকে 100 পর্যন্ত 50 50। সেকেন্ড নিয়ম, যেহেতু 1 যোগ 2 যোগ 3 দেওয়া আছে, তার মানে 1 থেকে শুরু এবং ধারাবাহিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করতে বলা হয়েছে। তাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2। কতদিনকার এই সূত্র বুঝিয়েছি। তাহলে n মানে হচ্ছে 99, n প্লাস 1 মানে 100। তাহলে 99 ইন্টু 100 বাই 2, তার মানে এটা অ্যান্সার আসলো। 3 নম্বর সূত্র হচ্ছে, এটা যেহেতু একটা সমান্তর ধারা, তাই সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। যেহেতু পদ সংখ্যা আমাদের দেয়া নেই, তাই পদ সংখ্যা বের করতে হবে। পদের সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস হচ্ছে 1। তার মানে শেষ পদ হচ্ছে 99 মাইনাস প্রথম পদ হচ্ছে 1 ভাগ ডি, মানে প্রত্যেকটা ডি হচ্ছে 1 করে, হ্যাঁ প্রত্যেকটা ডি হচ্ছে 1 করে, প্লাস হচ্ছে 1, তার মানে 98 প্লাস 1 মানে হচ্ছে 99। তার মানে এটা হচ্ছে 99, এই পদের সংখ্যা এখানে আমরা বসাই দেব। কথা কি বুঝেছি? হুম, ওকে। এই যে যেমন 1 থেকে 100 পর্যন্ত যোগফল কয় নিয়মে করতে পারবো? 3 নিয়মে। 1 থেকে 100 পর্যন্ত যোগফল 50 50, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার সিস্টেম হচ্ছে মুখস্থ 50 50। 2 নাম্বার সিস্টেম হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, কতদিন যেটা শিখাইছি। তার মানে 100 ইন্টু হবে 101, যেহেতু 100 পর্যন্ত যোগ করতে বলছে, তাহলে n হবে 100, n প্লাস 1 মানে 101 বাই 2, এটা করলেই হয়ে যাবে। তার মানে এটা কাটাকাটি করলে 50 আসে। 50কে 50-এর এই শূন্যটা এখানে বসাইলাম, 5 দিয়ে গুণ করলে 5 ওকে 5, 5 শূন্য 0, 5 ওকে 5, এই 50 50। এটা হচ্ছে 2 নাম্বার সিস্টেম। 3 নাম্বার সিস্টেম কি? 3 নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের সমান্তর ধারার যেটা সিস্টেম। এটা কি বুঝেছি? সেম সেম ভাবে করতেছি। বিষয়টা হচ্ছে এরপরের বিষয়টা হচ্ছে যে 3 নাম্বার সিস্টেম হচ্ছে এরকম যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল। তার মানে আপনি পদ সংখ্যা বের করলেন, মনে করেন যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি তো 1 করেই প্লাস 1, মানে এখানে 1 থেকে 100 পর্যন্ত পদের সংখ্যা 100টাই আছে, এটা বলারই কিছু নাই। 1 থেকে 100 পর্যন্ত কয়টা পদ আছে? 100টাই পদ আছে। তার মানে সমষ্টি বের করার ক্ষেত্রে এটা কোনো বিষয়ই না যে প্রথম পদ পাচ্ছেন 1, শেষ পদ হচ্ছে 100 বাই 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 100। তার মানে 101 বাই 2 ইন্টু হচ্ছে 100, কাটাকাটি করলে 50 ইন্টু এইটা, এই তো 5 ওকে 5, 5 শূন্য 0, 5, এইটা। এই 3টা নিয়মেই আমরা করতে পারবো। একটা হচ্ছে মুখস্থ। স্যার এই সূত্রটা কোন কোন জায়গায় হবে একটু একটু বুঝাই দিবেন? গত ক্লাসে বুঝাই দিছি, খুব ভালো করে বারবার করে বলছে যে n ইন্টু n প্লাস 1 1 থেকে শুরু হইতে হবে, তারপরে 2 হইতে হবে, তারপরে 3 হইতে হবে। এইরকম করে যদি সিরিয়ালি যায়, এরকম করে 10 পর্যন্ত যায়, অথবা 20 পর্যন্ত যায়, অথবা 30 পর্যন্ত যায়, অথবা 100 পর্যন্ত যায়, অথবা n পর্যন্ত যায়, তাহলেই শুধুমাত্র n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, আর কোনো ক্ষেত্রে নয়। কোনো সূত্রে যদি এরকম থাকে যে 1 প্লাস 3 প্লাস 5, তখন অবশ্যই এই সূত্র ইউজ করা যাবে না। আপনাকে ধারাবাহিক সূত্রটা হইতে হবে, তাহলেই শুধুমাত্র এই সূত্র। গতদিন এটা বুঝাই দিচ্ছি শুধুমাত্র। হুম, ওকে, ক্লিয়ার। দেখেন 36তম বিসিএস এ আসছে এই এইটার। আচ্ছা, এইটার কি প্রথম দুইটা থিওরি দিয়ে আমরা করতে পারবো বলেন তো? এই যে 10 নম্বর অঙ্কটা যে আমরা দেখতেছি, এইটা কি আমরা মুখস্থ বলতে পারবো? না। আমরা কি n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। এই দুটাই করতে পারবো না। কেন? এটা তো 1 প্লাস 2 প্লাস 3 নাই। তার মানে আমার 3 নাম্বার সূত্র ছাড়া উপায় নাই। হ্যাঁ, 3 নাম্বার সূত্র ছাড়া আমাদের উপায় নাই, ঠিক আছে? মানে এই দুইটা আমরা করতে পারবো না। তার মানে 3 নাম্বার সূত্র ছাড়া এটাতে আমাদের উপায় নাই। এইটার একমাত্র প্রসেস হচ্ছে 3 নাম্বার সূত্র। তাহলে 3 নাম্বার সূত্রটা কি ছিল? 3 নাম্বার সূত্র হচ্ছে ওই যে প্রথম পদ হচ্ছে 1 যোগ শেষ পদ হচ্ছে 81 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। এই পদের সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আসে 80 ভাগ প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 5 - 1 মানে হচ্ছে 4, প্লাস হচ্ছে 1। তার মানে 4 20
4 20 80, তার মানে হচ্ছে 21, তার মানে এই জায়গায় 21 আসবে। 1 আর 21 যোগ করলে 1 আর 81 যোগ করলে হচ্ছে 82 গুণন হচ্ছে 21, তার মানে 41 গুণন 21 করলে যা আসবে, 41 কে 21 দিয়ে গুণ করলে আমাদের আসতেছে 2 ওকে 2, 4 দিয়ে গুণে 8, 1 6 8, তার মানে 861। অ্যান্সার হবে 861। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না? 41 ইন্টু 21। ওকে, দেখেন আবার বলি, মানে প্রথমে এগুলো এগুলো বের করার ক্ষেত্রে পদ সংখ্যা বের করতে পারেন। পদ সংখ্যা বের করলে, পদ সংখ্যাটা বের করলে আপনার জন্য সুবিধা যে এই পদ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস হচ্ছে 1, এবং ডি এর মান কি? 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, তার মানে শেষ পদ হচ্ছে 81 মাইনাস প্রথম পদ হচ্ছে 1 ভাগ ডি মানে 4 প্লাস হচ্ছে 1, তার মানে এটা 20, এটা হচ্ছে 80 ভাগ 4 প্লাস 1, তার মানে 20 আর 1 মিলে হচ্ছে 21। তাহলে যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। তাহলে প্রথম পদ কত? 1, শেষ পদ কত? 81 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা কত? পদের সংখ্যা 21টা। তাহলে 1 আর 81 যোগ করলে হচ্ছে 82 ভাগ 2, মানে আসতেছে 41। 41 গুণন 21 আসবে, 41 গুণন 21 করে আমরা 661 পেয়েছি। ক্লিয়ার? বুঝেছি? ইভেন আমি আমি আরেকটা সূত্র লিখে দিয়েছিলাম না, যে এখানে এন এর মান তো এই যে 21 পেয়েছেন, হ্যাঁ, মানে এন এর মান তো হচ্ছে 21 পেয়েছেন, তাই আমি আচ্ছা এই এই যে আমি কিন্তু আরেকটা নিয়মে করতে পারতাম, আরেকটা সূত্র আমরা যোগফলের সূত্র একটা দেখেছিলাম না, যে n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। ইচ্ছা করলে এই ফর্মুলাটা দিয়েও আপনি করতে পারেন। হ্যাঁ, এন মানে হচ্ছে এখানে 21, 21টা পদ আছে, 21/2 ইন্টু টুয়াইস এ মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 1 মানে 2 প্লাস n-1 মানে 21টা পদ আছে, তার মানে এখানে আসবে 20 ইন্টু ডি, ডি মানে তো 4। এটা বসাই দিলেও আপনার একইভাবে করে অ্যান্সার আসবে। আচ্ছা, ইংলিশ বাংলা মিক্সড হয়েছে। আচ্ছা, 21/2 ইন্টু আসতেছে 80 আর 2 হচ্ছে 82, এই তো। এটা কাটাকাটি করলে 41, 41 আর 21 গুণ করলে 861 আসবে। এই নিয়মেও করা যায়, মানে সূত্র কিন্তু যেটা, মানে আমার আমার কথা হচ্ছে যে আপনি যদি একবার বুঝে যান তাহলে কিন্তু একই অঙ্ক অনেকভাবেই করতে পারবেন। যে যোগফলের সূত্র এইটাও আছে, যে n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। হ্যাঁ, আর আবার প্রথম প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, এটাও আছে। আপনি একই অঙ্ক অনেকভাবে করতে পারবেন, এটা আমি বলছি। হুম, আজকের ক্লাসটা কিন্তু যে যারা আর কি করবে, হুম, যারা গতদিন ক্লাসগুলো ভালো করে করেছে তারা বুঝতে পারবে। হ্যাঁ, পদের সংখ্যাটা বের করতেই হবে, পদের সংখ্যা বের করা মাস্ট। যোগফল বের করতে হইলে কয়টা পদ আছে এটা বের করা মাস্ট। আচ্ছা, এখন এই অঙ্কটা ক্লিয়ার কিনা? এখন এই অঙ্কটা কি ক্লিয়ার? যারা তখন বুঝেন নাই, আমি বলছিলাম না যে এটা অঙ্ক আরেকবার বুঝাই দিব, তাহলে এই অঙ্কটা এখন ক্লিয়ার কিনা, যে পদের সংখ্যা কি হবে? শেষ পদ তো -23, পদের সংখ্যা হচ্ছে -23 মাইনাস এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ,
প্রথম পদ হচ্ছে 29 ভাগ ডি। ডি মানে কত? ডি মানে কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, 25 থেকে 29 বিয়োগ, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে তো অবশ্যই মাইনাস আসবে, তার মানে এখানে আসবে -4। তার মানে ডি এর মান হচ্ছে -4 প্লাস হচ্ছে 1, পদের সংখ্যা হচ্ছে এরকম। তার -23 আর -29 করলে কত আসে? 23 আর 29 যোগ করলে আসবে হচ্ছে 52। তার মানে এখানে আসতে আসতে -52, ডিভিশন -4 প্লাস হচ্ছে 1, মাইনাস মাইনাস কেটে দিলাম। 52কে 4 দিয়ে ভাগ করলে আসে 4কে 4, 3 4 হচ্ছে 12 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 14। ঠিক আছে, তার মানে এইখানে এখানে ছিল হচ্ছে আমাদের পদ সংখ্যাটা। আর এখানে আমরা যদি সমষ্টি বা যোগফল নির্ণয় করতে চাই, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ ছিল হচ্ছে 29, শেষ পদ ছিল হচ্ছে -23 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 14। তবে এটা এটা কাটাকাটি করলে 7, আর 29 থেকে 23 বিয়োগ করলে আস্তে আস্তে 6, 6 গুণ 7 মানে 6 7 42। এটা কি বুঝেছি সবাই? ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবাই কি বুঝেছি এটা? ওকে, ঠিক আছে। এত কমেন্টস পড়েন না, কিছু পোলাপাইন এমনি এমনি মজা নেই, সমস্যা নাই। আমার ডিউটি আপনাদেরকে জানানো। আপনাদের যতটুকু মানে কোশ্চেন যদি করেন যে বুঝি নাই, তাহলে অবশ্যই আমি বুঝাই বলবো। যদি না আপনাদের কোনো পড়া দিই, সেটা যদি পড়ে পড়ে না আসেন সেটা বিষয় আলাদা, কিন্তু এখন যে অঙ্ক করাচ্ছি সেটা না বুঝলে আপনি বলতেই পারেন, সমস্যা নেই, আমি বুঝাই দিব, মানে মিনিমাম 2 বার বুঝাই দিব। আর যেহেতু আচ্ছা, এটার অ্যান্সার আপনারা বের করেন দেখি। এটা সহজ, সহজটার অ্যান্সার আপনারা বের করেন, করেন দেখি। এটার অ্যান্সার নিজেরা বের করেন দেখি। আচ্ছা, এই অঙ্কটা যারা মানে যারা এগুলা প্র্যাকটিস করতে করতে মানে পুরা হয়ে যাবে, তখন মনে করেন আপনার প্রশ্নটা পরীক্ষায় আসলো, আপনারা কি কিছু লিখবেন না, আপনি আগে পদের সংখ্যা মনে মনে বের করবেন। কিভাবে? শেষ পদ বিয়োগ প্রথম পদ, মানে 36 থেকে 3 বিয়োগ করলে আসে 33 ভাগ ডিফারেন্স, ডিফারেন্সটা হচ্ছে 6 বিয়োগ 3 মানে 3 প্লাস হচ্ছে 1, তার মানে 11 আর 1 যোগ করলে হচ্ছে 12। তার মানে এখানে পদের সংখ্যা হচ্ছে 12টা। এরপরে যোগফল, যোগফল হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, মানে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 3 আর 36 যোগ করলে 39, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 12। তার মানে অ্যাকচুয়ালি আপনার 39কে 6 দিয়ে গুণ করতে হবে। তার মানে 6 9 54, আর হাতে থাকলো 5, 3 6 18, আর 5 23, মানে 234। ক্লিয়ার? বুঝেছি, মানে জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু করতে হবে, মানে প্র্যাকটিস করতে করতে এতটুকুর মধ্যে অ্যান্সার করতে হবে, কথা হচ্ছে এই জায়গায়। মানে আমি যখন বড় করে করে দিচ্ছি মনে হচ্ছে যে অনেক জায়গা লাগবে, এই লাগবে ওই লাগবে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা পরীক্ষায় কিন্তু আপনি জাস্ট এতটুকু, মানে এটা হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 33। হ্যাঁ, এটা ইয়ার পরে বিসিএস কোশ্চেন না, এটা তো ডেট তো দিয়েই দিছি, ফার্স্ট ফার্স্ট উইকেই ক্লাস শুরু হবে বিসিএস এর। হ্যাঁ, মাথার মধ্যে ক্যালকুলেশন গুলা করে নিলে তাহলে তাড়াতাড়ি হবে। মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ মানে 33 ভাগ ডিস্টেন্স হচ্ছে 3 প্লাস 1, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিফারেন্স মানে অন্তর প্লাস হচ্ছে 1, মানে 11 আর 1 হচ্ছে 12। 12 হচ্ছে পদের সংখ্যা, তার মানে প্রথম পদ 3, শেষ পদ হচ্ছে 36, 3 আর 36 যোগ করলে 39, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, এতে 6 দিয়ে গুণ করলে আমাদের আসতে আসতে 234। ঠিক আছে।
ওকে, আচ্ছা এটাও করেন। এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ মানে 50 ভাগ ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস 1 মানে পদের সংখ্যা বের করলাম 25 আর 1 হচ্ছে 26 পদের সংখ্যা। এখন যোগফল বের করব, প্রথম পদ যোগ শেষ পদ মানে হচ্ছে 52, 1 আর 51 যোগ করলে 52 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 26, কাটাকাটি করলে 13 আসে। তাহলে 52 কে 13 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 3 5 হচ্ছে 15, শূন্য এখানে হচ্ছে 52, 6 7 6 মানে 676 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ব্যাংকের কোনো কোর্স শুরু হওয়ার না, ইদানিং কালে ব্যাংকের কোনো কোর্স শুরু হবে না। অন্য কোনো কোর্স নিয়ে কথা বলার দরকার নেই, ব্যাংকের কোনো কোর্স শুরু হবে না। ব্যাংকের কোর্স শুরু হবে একবারে মার্চ মাসের দিকে, মার্চ মাস বা এপ্রিল মাসের দিকে। সামনে জানুয়ারি মাসে যেগুলো সেগুলো বিসিএস এর কোর্স, বিসিএস টাইপের কোর্স আর কি। আর দুইটাই প্রিলিও আলাদা এবং রিটেন আলাদা, যেটা জানুয়ারি মাসে কোর্সটা আছে। তো আপনারা এগুলো কোর্স নিয়ে এখানে আর জিজ্ঞাসা করেন না, হ্যাঁ করেন না, তো বলে দিলাম একবারই। ওকে, ঠিক আছে। দেখেন এবার এই অঙ্কটা করেন সবাই, 13 নম্বর অঙ্ক করেন। আপনাদের এই কোর্সটা ওই যে সামনে সামনে আপনাদের পরীক্ষা হয়তো বা জানুয়ারি মাসের, আপনাদের এই কোর্স ওই যে জানুয়ারি মাসে যদি ফার্স্ট উইকে পরীক্ষা হয় তার আগে তো আপনাদের এক্সাম নিতে হবে, প্র্যাকটিস করাতে হবে। তাই আমি কিন্তু মানে ধারাবাহিক প্রতিদিন ক্লাস দিয়েছি, কারণ পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরও ক্লাস চলতে থাকবে, ক্লাস মিস দিব এরকম না। আমি সেই জন্য ধারাবাহিক প্রতিদিন ক্লাস দিয়েছি। ঠিক আছে, সেই জন্য মাথায় রাখবেন জিনিসটা। ওই জন্য আপনাদেরকে ভালো করে ভালো করে প্র্যাকটিসের একটা সুযোগ দিচ্ছি। আচ্ছা দেখেন, 1+3+5+2x-1 এটা সমান হচ্ছে কত, এটা যদি আমাকে বের করতে বলছে, তাহলে এখানে দেখেন যে প্রথমে পদের সংখ্যা বের করব, পদের সংখ্যা ইকুয়াল শেষ পদ বিয়োগ প্রথম পদ। এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ 2x-1 তার মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি হচ্ছে মানে ডিস্টেন্স হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 2x-2/2 প্লাস 1, তার মানে 2 একটা কমন নিলে x-1/2 প্লাস হচ্ছে 1, তার মানে x-1 প্লাস 1 মানে হচ্ছে x। তার মানে এইখানে পদের সংখ্যা হচ্ছে x। তাহলে পদের সংখ্যা যদি x হয় তাহলে আমরা জানি যে এটা সমষ্টি যেটা হবে, সমষ্টি সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ হচ্ছে 2x-1 ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। তার মানে এইটা কাটা গেল, তার মানে 2x/x করলে 2 2 কাটা গেল, x ইন্টু x মানে হচ্ছে x²। এটা হচ্ছে বেসিক নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে যে এগুলা যেহেতু বিজোড় স্বাভাবিক সংখ্যা, এই বিজোড় স্বাভাবিক সংখ্যার যদি এটা হচ্ছে n তম পদ, n তম পদকে আমরা 2x-1 বলি, মানে x আমি যদি বলি প্রথমটা 1 তারপর একটা 3 তারপর একটা 5, তাহলে এই n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল এর মান হয় n², সেজন্য 2x-1 থাকলে এটা x² হবে। এটা মুখস্থও বলা যায়, এটা মুখস্থ করে বলা যায়। আর যদি আপনি নর্মাল নিয়মে করেন তাহলে পদ সংখ্যা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ 2 প্লাস হচ্ছে 1, মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর অন্তর প্লাস 1। তাহলে শেষ পদ হচ্ছে 2x-1, প্রথম পদ হচ্ছে 1, দুইটা বিয়োগ করলাম। আর ডি এর মান হচ্ছে 3 - 1 মানে 2 প্লাস হচ্ছে 1, তারপরে 2x-2/2, 2 যদি কমন নেই তাহলে x-1, 2 2 আমার কাটা গেল প্লাস 1, x-1 প্লাস 1 কাটা গেল x, তারপর পদের সংখ্যা হচ্ছে এক্সটা। আর আমার সমষ্টি হচ্ছে প্রথম পদ হচ্ছে 1 আর শেষ পদ হচ্ছে 2x-1, তাহলে 1 + 2x-1/2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা তো x। তাহলে এখানে 1
প্লাস 2x মাইনাস 1, 1 1 কাটা গেল, প্লাস 1 আর মাইনাস 1, 2x বাই 2 করলে 2 2 কাটা দিলে আমার থাকে x, এই পাশে x থাকে, x ইনটু x করলে x স্কয়ার চলে আসে। আচ্ছা, মুখস্থের বিষয়টা আমি এখন বলি। হ্যাঁ, একজন বলছে যে মুখস্থটা কেমনে। হ্যাঁ, মুখস্থটা এটা একটু এটা যে মুখস্থ, এটার একটা আমি কাহিনী বলি। যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি হয়, যেমন এগুলো এগুলো কি বিজোড় স্বাভাবিক সংখ্যা না? যে এক থেকে শুরু, এক থেকে যদি শুরু হয় এবং বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি হয়, তাহলে এই যে 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। এইটারই যোগফল যদি আমরা মানে 51 পর্যন্ত করি, তাহলে জাস্ট আপনি এন এর মান বের করার পরে, এন এন মানে পদের সংখ্যা, মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ভাগ হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 50 ভাগ 2 প্লাস 1 মানে 25 আর 1 মিলে 26। এই এন সংখ্যক যদি মানে এইখানে যদি পদের সংখ্যা যদি এনটা থাকে, মানে যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে এটার অ্যান্সারটা হবে যোগফলের সূত্র হচ্ছে 26-এর উপরে স্কোয়ার। মানে এটা দিয়েও অ্যান্সারটা করা যায়। মানে এটা যতগুলা পদ থাকবে ততর উপরে স্কোয়ার হবে, যেহেতু 26টা পদ আছে তাহলে 26-এর উপরে স্কোয়ার হবে। দেখেন 26 গুণন 26 করলেও একই অ্যান্সার বের হবে। 6 আর 6 গুণ করলে 36, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15, 0 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, 6 7 6, আগের মতো 676 অ্যান্সার বের হয়েছে। মানে এটা মানে এটা আমাদের দুই নিয়মেই করা যায়, মানে এটাও একটা নিয়ম আর কি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। সবগুলাই যে বলতে হবে নট নেসেসারি, আমি সবগুলাই বলবো মানে প্রতিবার তা না, তবে মানে এক নিয়মে, কারণ আপনারা অনেক সময় দেখা যাচ্ছে কি অনেকগুলা নিয়ম বললে আপনারা আহ অনেক সময় এগুলাতে ভুলে যান আর কি। এটা শর্টকাটটা হচ্ছে এটা, যে 1 প্লাস 3 প্লাস 5 এরকম করে যদি এনতম পদ পর্যন্ত হয়, এনতম পদ, তাহলে এটার মান হবে হচ্ছে এন স্কোয়ার। এটা এই এনতম পদের মান আসলে কত? 1 নাম্বার পদ যেহেতু 1, 2 নাম্বার পদ 3, 3 নাম্বার পদ হচ্ছে 5, তার মানে এনতম পদ হচ্ছে 2n-1। তাহলে এই এনতম পদ যদি লেখা থাকে সেটা হচ্ছে 2n-1 লেখা থাকবে। ঠিক আছে, এটা এটা 2n-1 কথাটা লেখা থাকবে। যদি 1 প্লাস 3 প্লাস 5 করে 2n-1 লেখা থাকে তাহলে এটা হবে এন স্কোয়ার। সেই রকমই এটা এটার বিষয়টা হচ্ছে এরকম, 2n-1 কেন? কারণ এন এর ভ্যালু যদি 1 বসান তাহলে 2 × 1 - 1 মানে 1 পাওয়া যাবে। এন এর ভ্যালু যদি 2 বসাই 2 × 2 - 1 করলে 3 পাওয়া যাবে, এই আর কি। এন তম পদ হচ্ছে 2n-1। হ্যাঁ, যারা আগের নিয়ম মনে রাখতে চান কোনো সমস্যা নেই, আগের নিয়মে করতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? সে এইটাই আর কি ওইখানে অঙ্কটা দিয়েছিল, যে এই যে 2x-1 বলেছে, তাহলে 1 2 1 3 5 এখানে দেওয়া আছে 2x-1, এই 2x-1 হচ্ছে x তম পদ, মানে এখানে পদের সংখ্যা আছে এক্সট্রা, তার মানে যোগফল হবে x স্কোয়ার আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এগুলো অঙ্ক করালাম, যেগুলো অঙ্ক করিয়েছি আর দরকার নাই। 5 থেকে 45 পর্যন্ত যোগফল বলেন, এটা করেন দেখি তাড়াতাড়ি। 5 থেকে 45 পর্যন্ত যোগফল তাড়াতাড়ি করেন। 5 থেকে 45 পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে 5 যোগ 6 যোগ এরকম করে 7 যোগ এরকম করে 45 পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে কি করবো, ওই যে মুখে মুখে করার চেষ্টা করি আগে। পদের সংখ্যা কয়টা? 45-5 মানে 40, তাকে আমরা 1 দিয়ে ভাগ করব, তার মানে 40 প্লাস 1 মানে 41টা পদ আছে। 41টা পদ আছে, তাহলে 41টা যে পদ আছে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 41, তার মানে 46/2 ইন্টু হচ্ছে 41, তার মানে 23 ইন্টু 41, তাই না? ও সরি, এটা তো 5।
50 50/2 মানে হচ্ছে 25 × 41। তাহলে 25 × 41 করলে কি আসবে? 5 × 5 2 0 4 5 20 4 দুগুণে হচ্ছে 8। তার মানে 4 5 20 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10। তার মানে 5 2 1 0 1025 অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? আবার বলি, আবার আবার শুরু থেকে শুনেন। মানে 5 থেকে 45 পর্যন্ত যোগ, 5 যোগ 6 যোগ 7 যোগ এইভাবে করে 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 প্লাস হচ্ছে 45 পর্যন্ত যোগ। তাহলে পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1। শেষ পদের মান 45 মাইনাস প্রথম পদের মান 5 ভাগ অন্তর হচ্ছে 1 প্লাস 1। তার মানে 40 প্লাস 1 মানে 41 পদ সংখ্যা। যোগফলের সূত্র কি? যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। প্রথম পদ কত? 5, শেষ পদ কত? 45 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা কয়টা? 41টা। তার মানে 50/2 ইন্টু হচ্ছে 41, তার মানে 25 ইন্টু হচ্ছে 41। এটা করলে গুণ করলে আসতেছে 1025। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? সুহানি আহমেদ তিশা, বুঝেছেন? ক্লিয়ার? এরকম করে অঙ্ক করলে কি মনে হয় যে অনেক বিশাল অঙ্ক, আরে বাপরে বাপ, এগুলো অঙ্ক আসলে পারা যায়? হ্যাঁ, এগুলো অঙ্ক আসলে পারা যায়। হ্যাঁ, কিন্তু অঙ্ক আসলে করতে হবে কেমনে সেটা হচ্ছে এখানে পদের সংখ্যা কয়টা আছে। এই শেষ পদ বিয়োগ প্রথম পদ মানে 40 ভাগ তো প্রতিটা সিরিয়ালি, তার মানে 1 অন্তত 1 করে, তার মানে 40। আর সূত্রের একটা 1 যোগ আছে, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1। তার মানে এটা করলে 40 আছে, আর 1 যোগ করলে হচ্ছে 41। পদের সংখ্যা 41টা, জাস্ট 41 হয়ে গেল। তারপরে যোগফল কেমনি নির্ণয় করে? প্রথম পদ যোগ শেষ পদ, তার 5 আর 45 যোগ করলে হচ্ছে 50। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে 41। শেষ। এই তো 25 গুণন 41 করে এইভাবে করে অঙ্ক করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে বিষয়টা 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 হচ্ছে যে এই মানে কিভাবে করে অঙ্ক করতে হবে এটা আগে বুঝতে হবে। 5 × 5 4 5 20 0 2 × 2 4 দুগুণে হচ্ছে 8। তার মানে এই তো 1025 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, উল্টা বাস দিয়ে আসছে, এটা এটা নির্ণয় করেন। এটা নির্ণয় করেন। এখানে পদের সংখ্যা কত? পদের সংখ্যা কয়টা? শেষ পদ বিয়োগ প্রথম পদ মানে 40 মাইনাস 99 ভাগ ডি এর মান কত? 98 থেকে 99 বাদ বিয়োগ করলে -1 প্লাস হচ্ছে 1। তার মানে আমাদের থাকতেছে -59 -1 প্লাস হচ্ছে 1। তার মানে 60টা, তাই না? 60। পদের সংখ্যা হচ্ছে 60। পদের সংখ্যা যদি 60 হয় তাহলে আমাদের সমষ্টি কি? সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, তার মানে 99 প্লাস হচ্ছে 40 ভাগ 2 ইন্টু হচ্ছে 60। তাহলে কত আসতেছে?
139 ভাগ 2 ইন্টু হচ্ছে 60, 60 কাটাকাটি করলে তো 30 আসে, 3 দিয়ে গুণ করলে, শূন্যটাকে বসায় নি, 3 9 27, 3 3 9 আর 2 হচ্ছে 11, 3 ওকে 3 আর একে হচ্ছে 4, 4 1 7 0, সি নাম্বার অ্যান্সার। বুঝেছি? আমাদের টোটাল কয়টা ক্লাস? আপনাদের টোটাল 30টার মতো ক্লাস হওয়ার কথা। তো 30টা, আমি তো বলছিলাম 25 থেকে 30টা হবে, যখন আমরা ভর্তি করিয়েছিলাম বলেছিলাম 25 থেকে 30টা ক্লাস হবে, কিন্তু এখন দেখছি যে আমাদের আসলে ক্লাসের সংখ্যা 30-এর বেশি হবে আর কি, 30-এর কিছু বেশি হতে পারে। হ্যাঁ, 30-এর একটু বেশি হতে পারে। এসকে মামুন, আমার কোনো ধারণা নাই এই সম্পর্কে। 1 + 3 প্লাস এইটা 31। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু ওই যে দেখেন 24তম বিসিএস এ আসছে, এটাও কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র। জাস্ট পদের সংখ্যা যদি বের করতে পারি, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ, মানে হচ্ছে 30 ভাগ 2 প্লাস হচ্ছে 1, কারণ 2 কেন, কারণ অন্তর তো 2, তারপর 15 আর 1 16, তার মানে 16 এর স্কোয়ার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 16 এর স্কোয়ার হচ্ছে 256, মানে শর্টকাটে কিন্তু তাড়াতাড়ি আসতে আসতে পারবে। ঠিক আছে, শর্টকাটে কিন্তু 256 ডিরেক্টলি চলে আসলো, মানে পদের সংখ্যা বের করে নিলে আমাদের কিন্তু ডিরেক্টলি 16 এর স্কোয়ার করলে 256 ডিরেক্টলি অ্যান্সার আসলো। আর যদি এরপরে সমষ্টি সূত্র বসান তাও হবে, যে প্রথম পদ 1, শেষ পদ 31 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 16, তার মানে 32 ভাগ 2 ইন্টু হচ্ছে 16, কাটাকাটি করলে 16, 16 ইন্টু 16 করলে 256। ক্লিয়ার? বুঝেছেন? দুইভাবেই করা যাবে, মানে বিজয় স্বাভাবিক সংখ্যার বেলা হ্যাঁ, জানুয়ারি মাসে হওয়ারই চান্স বেশি, সবার সবার তথ্য মতে জানুয়ারি মাসেই পরীক্ষা হওয়ার চান্স বেশি। ক্লাসগুলা কতদিন পর্যন্ত থাকবে? ক্লাসগুলা আগামী 2 মাস 3 মাস আরো থাকবে, সমস্যা নাই, 2 থেকে 3 মাস তো থাকবেই, মার্চ এপ্রিল পর্যন্ত থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, একটু আলাদা টাইপের অঙ্কে যাই। আচ্ছা, এখানে যদি টি পদ বলে দেয় যে 5 9 13 17 সৃষ্টির প্রথম 17টি সংখ্যার যোগফল কত, তাহলে এই টি যখন বলে দিবে তখন কিন্তু আমার জন্য ওই যে 17টি পদের যোগফল, আমার কিন্তু ওই যে ওই সূত্রটা অ্যাপ্লাই করা বেটার আর কি, এন ভাগ 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, আমি বলছিলাম যদি পদের সংখ্যা দেওয়া থাকে তাহলে এই সূত্র বের করলে তাড়াতাড়ি অঙ্ক হয়। 17/2 ইন্টু টুয়াইস এ 2 ইন্টু 5 প্লাস এন মাইনাস 1, মানে 17 মাইনাস 1 মানে 16, ইন্টু ডি, ডি মানে হচ্ছে 9 মাইনাস 5 মানে হচ্ছে 4। এটা করে দিলে তাড়াতাড়ি হয়। 17/2 ইন্টু, এটা তো 10 আর এটা হচ্ছে 4 16 64, 64 আর 10 হচ্ছে 74, কাটাকাটি করলে 37, 37 আর 17 গুণ করে দিব, 7 7 49, 3 7 হচ্ছে 21, 21 আর 4 25, তার মানে এখানে 7, এখানে 3, এটা 9, এটা 2, এটা হচ্ছে 6, তার মানে 629 হচ্ছে অ্যান্সার। দেখেন, এটা এই নিয়মে করা যায়, মানে এই সূত্র দিয়ে তো আপনি করতে পারবেন এইরকম করে, জাস্ট মানটা বসাই দিবেন যে এন ভাগ 2, এন এর মান হচ্ছে 17, টুয়াইস এ, এ মানে প্রথম পদ তো 5, তার মানে 2 ইন্টু 5, এন মাইনাস 1 মানে 17 মাইনাস 1 মানে হচ্ছে 16, ইন্টু হচ্ছে ডি, ডি মানে হচ্ছে 4, ডি মানে 4 কেন, এই যে 9 মাইনাস 5 করলে 4 আসে, এই মানগুলো বসাই দিছি। 5 দ্বিগুণে 10
আর 4 × 16 = 64, 64 আর 10 হচ্ছে 74। এই 74 আর 2 কাটাকাটি করলে এখানে 37, 37 আর 17 গুণ করলে 629 আসে। না, জোড় সংখ্যা থাকলে সূত্র ইউজ করা যাবে না, শুধু বিজোড়ের ক্ষেত্রে ওই সূত্রটা আছে, আর কিছুর ক্ষেত্রে করা যাবে না। আচ্ছা, আর এইখানে এটা আমাদের নর্মাল নিয়মে কি হবে? নর্মাল নিয়মে আমাকে আগে শেষ পদ বের করে নিতে হবে, তম পদ আগে বের করে নিতে হবে, যে 17তম পদটা কি। 17তম পদটাই তো হচ্ছে শেষ পদ। 17তম পদ হচ্ছে আরেকটা নিয়ম আর কি, মানে শেষ পদটা বের করে নেওয়া, 17 নম্বর পদ। তাহলে প্রথম পদ যোগ 17 নম্বর পদ বের করতে চাইলে 17 - 1 মানে 16 ইন্টু হচ্ছে ডি, ডি মানে হচ্ছে 4, তার মানে 5 + 4 = 64 মানে 69 আসবে। তাহলে আমাদের সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 69 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 17টা। তার মানে আমাদের আবার 74 ভাগ 2 ইন্টু হচ্ছে 17, এটা এটা কাটাকাটি করলে 37 ইন্টু 17 আমাদের অ্যান্সার আসছিল। এই যে 37 আর 17 গুণ করে দিব, 7 7 49, 3 7 21, আর হচ্ছে হ্যাঁ, তো আমাদের অ্যান্সার আসছিল 629, এই আর কি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অংশের পিডিএফ দিব, হ্যাঁ। এটা এটা ভালো বলছে একজন, মিঠু বলছে যে প্রাইমারি অংশে আসা, প্রাইমারি অংশে আসা প্রাইমারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ইয়াগুলো আছে, এটার জন্য যদি একবারে গুরুত্বপূর্ণ জিস্ট অঙ্কগুলার যদি একটা পিডিএফ বা মানে একটা ইয়া দেওয়া যায়, এইটা আমি দিব, এটা আপনাদেরকে আমি দিব। এটা এটা নিয়ে এইটা ওই যে যখন সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে, ওই তারপরে মনে করেন 3 থেকে 4 দিনের মাথায় আমি দিব। তাহলে ওই যে ওই গুরুত্বপূর্ণ গুলা বারবার করে প্র্যাকটিস করবেন, যে প্রাইমারি পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, শুধু গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলোই আমি শুধুমাত্র দিব। ঠিক আছে, এটা এখানে তো প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য ছোট ছোট পরীক্ষাগুলো যেগুলো আছে সবগুলোই কভার করবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। দুই নিয়মে করা যাবে, হ্যাঁ। আচ্ছা, 38তম বিসিএস প্রিলিতে আসছে। এই অঙ্কটা তুলনামূলক একটু কঠিন, দেখা যাক যে এটা এটা কি আমরা আহ এটা এটা আমরা করতে পারি কিনা। যে অনুক্রমে কোন একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদ হচ্ছে 18, তাহলে পঞ্চম পদ মানে কি a + 4d ইকুয়াল হচ্ছে 18, 18। প্রথম 5টি পদের যোগফল 75 হইলে প্রথম পদটির মান কত? প্রথম পদ 5টি পদের যোগফল মানে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি সমান হচ্ছে 75, মানে 5টি পদ বলছে, প্রথম 5টি পদ মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 5, 5/2 টুয়াইস a প্লাস 5 - 1 মানে 4, 4d ইকুয়াল হচ্ছে 75। এখানে যদি 2 আমরা একটা কমন নেই, তাহলে 2 কমন নিলে আসবে a প্লাস টুয়াইস d ইকুয়াল হচ্ছে 75, 2 2 কাটা গেল, তার মানে a+5 a+2d ইকুয়াল আসবে 75/5, 5 × 5, 5 × 5 হচ্ছে 25 মানে 15। তার মানে a+5d এর মান, a+4d এর মান হচ্ছে 18, আর a+2d এর মান হচ্ছে 15। তাহলে এটা থেকে আমরা যদি a এর মান বের করতে চাই, আমাদের তো প্রথম পদ বের করতে বলছি a এর মান, তাহলে আপনি আগে করবেন কি, এইটাকে আগে দুইটাকেই 4d 4d বানাই নিব। তাহলে এটাকে যদি আমরা 4 বানাতে চাই, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাও 2 দিয়ে গুণ, এটাও 2 দিয়ে গুণ হয়ে গেল। এখন আমি জাস্ট উপরেরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করি, তাহলে কিরকম আসবে? এটা তো কাটা যাবে, এ থেকে টুয়াইস এ বিয়োগ করলে মাইনাস এ, আর এটা থেকে এটা বিয়োগ করলে আসতেছে -12, তার মানে এ সমান হচ্ছে 12, এর মান আসবে 12। আবার বলি,
আচ্ছা, পঞ্চম পদ হচ্ছে 18। মানে আমরা জানি পঞ্চম পদ মানে হচ্ছে a প্লাস n-1, মানে 5 - 1 মানে হচ্ছে 4। 4 ইন্টু ডি সমান হচ্ছে 18, এটা দেয়া আছে। আবার প্রথম 5টি পদের যোগফল দেওয়া আছে। আমরা জানি এনটি পদের যোগফল হচ্ছে n/2 টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 5টি পদের যোগফল মানে হচ্ছে 5/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 মানে হচ্ছে 4 মানে 5 - 1 মানে 4 ইন্টু ডি। এইটা এইটাকে কিন্তু মানে আপনারা যখন করবেন, আপনারা করার সময় কিন্তু মনে মনে এই যে এখানেই কেটে নেবেন যে হ্যাঁ 2 তো কমন গেল, এই 2 এখানে 2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, তার মানে এখানে 2 কমন গেল, এই 2 কাটা গেল, 5 ইন্টু এ প্লাস টুয়াইস ডি। তাহলে 5 যদি এই পাশে চলে আসে ভাগ হয়ে যাবে, তার মানে এ প্লাস টুয়াইস ডি ইকুয়াল 75 কে 5 দিয়ে ভাগ, 5 কে 5, 5 5 হচ্ছে 25। তার মানে এ প্লাস 5 ডি এর মান হচ্ছে, এটা আরো মানে আরো নিয়মে করা যায় যে এ প্লাস 4 ডি এর মান 18, এ প্লাস টুয়াইস ডি এর মান হচ্ছে 15। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা এ প্লাস টুয়াইস ডি এর মান, মানে আমরা এইভাবেও করতে পারতাম যে ডি এর মান বের করে তারপরে এর মান বের করলাম, এভাবেও বের করা যায়। কিন্তু আরেকটা সহজ নিয়ম হচ্ছে যে এ প্লাস টুয়াইস ডি, দেখেন এ প্লাস 4 ডি এর মান হচ্ছে 18 আর এ প্লাস টুয়াইস ডি এর মান হচ্ছে 15। এই দুটা থেকে আমরা এর মান বের করতে যাচ্ছি। এর মান বের করলে আমাকে সমান করতে হবে ডি এর মানগুলা। কেন? কারণ ডি এর মান তাহলে আমার বিয়োগ করলে কাটা যাবে। ঠিক আছে? এই ডি এর মানগুলো সমান করতে হবে। ডি এর মান সমান করতে হলে কি করতে হবে? এই জিনিসটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এইটাকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন, এটা হয়ে গেল টুয়াইস এ প্লাস হচ্ছে 4 ডি ইকুয়াল হয়ে যাবে 30, এটাকে 2 দিয়ে গুণ করলে। আর আরেকটা তো ইকুয়েশন আছে এ প্লাস 4 ডি ইকুয়াল 18, এটা তো আছে। এখন এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসছে? এটা কাটা যাচ্ছে, টুয়াইস এ থেকে এ বিয়োগ করলে এ, আর 30 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 12, তার মানে এ সমান 12। বুঝেছি কি? বুঝতে পেরেছি? না, এটার বিকল্প নাই। মানে আপনারা তো হয়তো বা জানেন যে মানে আসলে ব্যাপারটা কি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে কি, বিসিএস পরীক্ষার একটা কাহিনী আছে। বিসিএস পরীক্ষা সম্পর্কে একটু আমি কথা বলি। হ্যাঁ, এই বিসিএস পরীক্ষায় 200টা কোশ্চেন থাকে। 200টা কোশ্চেনের মধ্যে এই মানসিক দক্ষতা বাদ দিয়ে আপনার 185টা, আপনার মনে করেন 170টা থাকে হচ্ছে অঙ্ক আর মানসিক দক্ষতা বাদ দিয়ে। আচ্ছা, ইংলিশে আরো 35টার মতো থাকে। এই বাকিগুলো মানে যা 2 ঘন্টা তো টাইম, মানে 120 মিনিট টাইম আর কি। আসলে 120 মিনিট যে টাইম আছে, এই বাকিগুলো মানে যারা, মানে ম্যাক্সিমাম ছেলে, মানে যারা আর কি বিসিএস এ ভালো করে, প্রিলিতে বারবার করে ভালো করে, তারা এই যে আমি যদি বলি অঙ্কের 30টা আর ইংলিশের 35টা, এই 65টা বাদ দিয়ে, 65টা বাদ দিলে 135টা যে থাকে, 135টা করতে কেউ 1 ঘন্টার বেশি লাগায় না। এটা 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা। কারণ বাংলা পারলাম, পারলে হ্যাঁ দাগাই দিলাম, পারলে পারলাম, না পারলে মানে জাস্ট ছেড়ে আসা দাগে। আর মনে করেন যে এটা জাস্ট এটা। এখন বাকিটার বিষয়টা হচ্ছে এরকম যে এই কোশ্চেন গুলার মধ্যে, এই যে বিসিএস এ এই কোশ্চেন কি মনে করেন এই টাইপের কোশ্চেন, এটা একটু লেন্দি কোশ্চেন, এই কোশ্চেনটা করতে মিনিমাম একজনের 1 মিনিট খরচ হবে। কিন্তু তার মানে এটা না যে 30টা কোশ্চেন করতে 30 মিনিট খরচ হবে মিনিমাম, এটা বললাম। কারো কারো 2 মিনিটও খরচ হইতে পারে, 2 মিনিটও এটাতে খরচ হইতে পারে। কিন্তু এমন অনেকগুলো কোশ্চেন আছে, মনে করেন 0.1 গুণন 0.1, 0.2, এটা গুণ ভাগ মনে করেন 0.3, একটা গুণ করতে দিছে, মানে এরকম একটা কিছু দিছে যেটা আপনার মুহূর্তের মধ্যে 10 সেকেন্ডে হবে। এই টাইপেরও কোশ্চেন থাকবে, নিচের কোন ভগ্নাংশটি বড়, ওটা 15 বা 20 সেকেন্ড লাগবে। তো এরকম করে করে কোনো কোনো অঙ্ক এরকম থাকেই যেটা আপনার 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, যেটা শর্টকাট আপনি যাই শিখেন না কেন কোনো উপায় নাই, এটা 2.5 মিনিট সময়, মানে 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে। আপনাকে টাইম ম্যানেজ করতে হবে, এই জন্য টাইমটা রাখতে হবে সেই জন্য। হ্যাঁ, টাইম ম্যানেজ করে রাখতে হবে যাতে করে আমার কাছে সময় যাতে থাকে, এবং সময় থাকবে এবং আপনি বেসিকটা ক্লিয়ার থাকবে যে আমি এটা পারবো, তাহলেই আপনি ভালো করবেন। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার প্রিপারেশন যে কোনো পরীক্ষার প্রিপারেশন তো 100-এ 100 নিতে হবে। 100-এ 100 আমি প্রিপারেশন নিব। তারপরে আপনি দেখবেন যে কোনো একটা পোর্শন যদি কঠিনও হয়, তাহলে বাকি পোর্শনটা দিয়ে আপনি উতরায় যাবেন। কিন্তু দেখা গেল যে আমি বাংলায় আমি খুব ভালো,
বাংলায় আমি খুব ভালো, এই প্রিপারেশন নিয়ে গেলাম বাংলায়, আমি একবারে সব মুখস্থ করে দিয়ে গেছি। আপনাকে বাংলাতে আপনি খুব ভালো হয়ে কোনো লাভ নাই, ওই বাংলাতেই এমন ভাষ দিতে পারে আপনি একটাও কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না। তখন আবার অন্য যেই জায়গায় আপনি ভালো আছেন, অন্য সবগুলা যে ভালো ওগুলা দিয়ে আপনার চান্স হবে। ঠিক আছে, সেই জন্য মাথায় রাখতে হবে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাকে সবগুলা সাবজেক্টে ইকুয়ালি ভালো হইতে হবে। ইকুয়ালি যদি ভালো না হন তাহলে যে কোনো একটা সাবজেক্টের জন্য আপনার চান্স হবে না এটাতে। যেমন এই যে অঙ্কের অঙ্কের কথা যে বলছি, অঙ্কের একটা সুবিধা হচ্ছে অঙ্কে খুব বেশি কঠিন করার কিছু নাই। অঙ্কে মানে সব সময় তুলনামূলক এইভাবে করেই কোশ্চেন আসে। হ্যাঁ, বেশি 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 প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এই যে দেখেন, একটি সমান্তর ধারার চতুর্থ এবং 12তম পদের যোগফল হচ্ছে 20, ওই ধারাটির ওই ধারাটির 15তম পদের যোগফল কত? আচ্ছা, একটা ধারার চতুর্থ পদ এবং 12তম পদ, চতুর্থ পদ হচ্ছে a+3d আর 12 নম্বর পদ হচ্ছে a+11d, এই দুইটা যোগ করলে যোগফলটা বলছে 20। তার মানে টুয়াইস এ প্লাস হচ্ছে 14d সমান হচ্ছে 20। তার মানে আমরা বলতে পারি 2 যদি কমন নেই, a+7d সমান হচ্ছে 20, a+7d এর মান হচ্ছে 10। আবার বুঝাই দিব, আমাকে বলছে যে প্রথম 15টি পদের যোগফল কত, তাহলে 15/2 টুয়াইস এ প্লাস 15 - 1 মানে 14 ইন্টু ডি, এটা হচ্ছে 15টি পদের যোগফল। তার মানে এর আমি যদি এভাবে করি বলি যে 15/2, এখানে আমি যদি 2 কমন নেই তাহলে a প্লাস আসতেছে 70, a+70 এর মান, এই 2 2 কেটে দিলাম, a+70 এর মান যেহেতু 10, তার মানে 150 হবে অ্যান্সার। দেখেন ব্যাংকের কোশ্চেন, না এটা হচ্ছে এই হাউস বিল্ডিং এর কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুব মজার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন, একটি ধারার চতুর্থ এবং 12তম পদের যোগফল, মানে চতুর্থ পদ কি, মানে আমরা জানি a+n - 1 ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। তাহলে 4 নম্বর পদ কি হবে, a+3d, কারণ 4 নম্বর পদ বললে a+3d আসবে। এবং 12তম পদ যদি বলে তাহলে a+11d আসবে। এই দুইটা পদের যোগফল বলছে 20, মানে এই দুটা পদ যদি আমরা যোগ করি তাহলে 20 হবে। তাহলে এ আর এ যোগ করলে হচ্ছে 2a, আর 3d আর হচ্ছে 11d যোগ করলে হচ্ছে 14d। তাহলে 2a + 14d সমান হচ্ছে 20। 2 যদি কমন নেই, a+7d সমান হচ্ছে 20, 2 দিয়ে যদি ভাগ করে দেই a+7d সমান হচ্ছে 10। এটা আমি পেয়ে গেলাম এখান থেকে, এই যে প্রথম লাইনটা থেকে আমরা এই জিনিস পাইলাম। ওই ধারাটির 15টি পদের যোগফল কত? আমরা জানি 15টি পদের যোগফল n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। তার মানে এখানে 15টি পদের জায়গায় 15 বসবে এখানে n এর জায়গায়, আর টুয়াইসে তো টুয়াইসে থাকলো n-1, n এর মান যদি 15 বসাই, 15 - 1 মানে 14 ইন্টু হচ্ছে ডি। তাহলে মানে কি দাঁড়াচ্ছে এখন, এই এই দুইটা থেকে যে টুয়াইস এ প্লাস 14d থেকে 2 যদি কমন নেই তাহলে a+7d থাকে, এই টু কাটা, তার মানে 15, আর এইখানে a+7d এর মান তো 10, তাহলে 15 প্লাস ইন্টু 10 করলে 150 হবে অ্যান্সার। কথা কি বুঝেছি? দেখেন তো বুঝতে পারছেন কিনা। এটা কি বুঝেছি আমরা? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই অঙ্কটা করার আগে এর পরের অঙ্কটা আগে করি, থামেন। এই অঙ্কটা করব, এই অঙ্কটা আগে করি। এই অঙ্কটা করার দুইটা দুইটা খুব বিখ্যাত নিয়ম আছে, যে log 2 প্লাস log 4 প্লাস log a, এই ধারাটির 10টি পদের যোগফল কত? ঠিক আছে, এটা এটা করার বিখ্যাত দুইটা নিয়ম আছে। একটা বিখ্যাত নিয়ম হচ্ছে মুখস্থ, এটার অ্যান্সার হবে 55 log 2।
প্রথম 10টি পদের সমষ্টি হবে 55 log 2। এটা হচ্ছে মুখস্থ, কারণ এটা বারবার করে পরীক্ষায় আসে, বারবার করে এই অঙ্কটা পরীক্ষায় আসে, সেই জন্য এটা মুখস্থ। 55 log 2 মানে log 2 প্লাস log 4 প্লাস log 8 দিলে 55 log 2। এক নাম্বার হচ্ছে মুখস্থ। সেকেন্ড আরেকটা নিয়ম হচ্ছে, এইটার আরেকটা নিয়ম হচ্ছে এই log 2 প্লাস log 4, এই লগের অঙ্ক আমরা পরে করলে বুঝবো, এখন একটা জিনিস একটু বুঝাই দিলে বুঝতে পারবেন। এটার 10টি পদের সমষ্টি, 10টি পদ, ঠিক আছে, 10টি পদ। এটা আমরা কিভাবে করে করতে পারি দেখেন, এটা করতে পারি যেটা, এই log 2 কে log 2 রাখলাম, এই লগের একটা প্রপার্টিজ আছে, সেই লগের প্রপার্টিজটা হচ্ছে 4 কে আমি লিখতে পারি 2 এর উপর স্কয়ার, 8 কে আমরা লিখতে পারি 2 এর উপর কিউব, কারণ 2 বার 2 গুণ করলে 4 আসে, 3 বার 2 গুণ করলে 8 আসে, তাই 2 এর উপরে কিউব দিয়ে দিলে 8 আসবে। এইভাবে করে চলতেছে, এইভাবে করে 10টি পদ। এই লগের যে প্রপার্টিসটা আছে সেই প্রপার্টিসটা এখন আমরা ইউজ করব, সেটা হচ্ছে লগের এই যে মাথা যদি থাকে, এটা আমি পরে পড়াবো, এই মাথা যদি থাকে এই মাথাটা আসবে সামনে, এই মাথাটা আসবে সামনে, এই মাথাগুলো আসলো সামনে, তার মানে 2 log 2 এটা হবে, এই মাথা যে আছে 3 log 2 এটা হবে, তার মানে এইভাবে করে চলতে থাকবে, এইভাবে করে 10টি পদ। এখন আমরা যদি এই জায়গায় দেখতে পাই যে সব জায়গায় log 2 আছে, সব জায়গায় log 2 আছে, দেখেন এই log 2 কিন্তু এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে। এই log 2টাকে আমি যদি একটা log 2 কমন নেই, একটা log 2 যদি কমন নেই, মানে এই জায়গাতেও সব জায়গাতেই log 2 আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এরপরে হবে 4 log 2, তারপর 5 log 2, এরকম তো চলবে। তাহলে আমি log 2 যদি কমন নেই, তাহলে আমার কাছে এইখানে থাকবে 1 থাকবে, কারণ log 2 এখানে কমন নিলে 1 log 2, তো কিছু নাই মানে 1 log 2। এখান থেকে log 2 কমন নিলে এখানে থাকতেছে 2, এখান থেকে log 2 কমন নিলে এখানে থাকতেছে 3, এরকম করে ডট 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 10টি পদ, 10টি পদ থেকে আমি log 2 কমন নিচ্ছি, মানে 10টা পদ আমি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কি, 1 থেকে n পর্যন্ত n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, মানে এই যে শেষ পদ, এই যে 10 আছে, 10 প্লাস 1 মানে 11/2, আর এখানে তো log 2 আছেই কমন, আমি এটা কাটাকাটি করলে হচ্ছে 5 আসে, 5 11 হচ্ছে 55 log 2। এটা হচ্ছে করার নিয়ম, এটা হচ্ছে করার নিয়ম, করার নিয়মটা হচ্ছে এটা। দেখেন log 2 প্লাস log 4 প্লাস log 8, 10টি পদের সমষ্টি যদি বের করতে বলে, তাহলে কিরকম করে বের করব, এই log 2 কে log 2 রাখলাম, log 4 কে আমি লিখেছি log 2 এর উপরে স্কয়ার, log 8 কে লিখেছি log 2 এর উপরে কিউব, দিলে log 8 হয়। এবার যে এই যে মাথাগুলা যে আছে, মাথাগুলাকে সামনে দিয়ে দিছি, মানে এই 2টা সামনে চলে আসছে, এই 3টাও সামনে চলে আসছে, তাহলে 1 log 2 প্লাস 2 log 2 প্লাস এটা হচ্ছে 3 log 2, 10টি পদ। এই log 2 গুলা যদি সবগুলা থেকে কমন নেই, তাহলে log 2 তো একটা বাইরে চলে আসলো, এখান থেকে 1 আসবে কমন, এখান থেকে 2 আসতেছে, এখান থেকে 3 আসতেছে, log 2 বাদ দিলে 3 চলে আসতেছে, এরকম করে 10টা পদ আছে, তার মানে 10 পর্যন্ত যোগ হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, মানে 10 ইন্টু 11/2, তার মানে কাটাকাটি করলে 5 আছে, 5 11 55 log 2, এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছি? মানে লগের প্রপার্টিসটা আগে জানতে হবে, তাই না? লগের অঙ্ক যখন আমরা করব, লগের তো আপনাদের লগের তো মনে হয় একটা ক্লাস আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটার এটার এর আগের অঙ্কটা দেখেন, এর আগের অঙ্কটাও আসলে সেম, এর আগের অঙ্কটাও সেম, লগ 11 আছে, এই লগ 11 আছে, প্লাস লগ 121 আছে, প্লাস লগ 1331 আছে, ধারাটি 10টি পদের সমষ্টি বের করতে বলছে। তো এইখানেও ওই একই কাহিনী, মানে লগ 11 এর স্কোয়ার করলে 121 আসে, আর 11 এর কিউব করলে মানে 121কে আবার 11 দিয়ে গুণ করলে 1331 আসে, মানে 1331 আসে। তার মানে এটাকেও আমরা লগ 11 প্লাস লগ 11 এর উপরে স্কোয়ার প্লাস লগ 11 এর উপরে কিউব প্লাস 10টি পদ, এই 10টি পদ আমরা এইভাবে করে লিখতে পারি। এবং
এই 2 গুলা যদি সামনে চলে আসে, এই 3টা যদি সামনে চলে আসে, এবং এখানে আমরা লগ 11 কমন নিতে পারবো। এখানে থাকবে 1 + 2 + 3 আপ টু 10টি পদ। 10টি পদ, তো এই যে 10 ধারাটি 10টি পদের মান বের করতে বলছে, তাহলে 10টি পদ থাকবে। 10টি পদ মানে +10 পর্যন্ত। তাহলে +10 পর্যন্ত, তো এই যে 10 × 11/2 লগ 11, তার মানে কাটাকাটি করলে 5 11 55 লগ 55 লগ 11, মানে এগুলোতে 55 লগই আসতেছে, তাই না? 55 55 55ই আসতেছে আর কি। যদি 10টি পদ বলে তাহলে 55ই আসতেছে। শুভঙ্কর পল, ঠিক আছে, সমস্যা নাই। এটা তো করলাম। আচ্ছা, 1² + 2² + 3² আপ টু x² পর্যন্ত যোগফল কত বলেন? কতদিন করিয়েছি? এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার কোনটা হবে? কতদিন করিয়েছি? ও ক খ গ ঘ, তাড়াতাড়ি অ্যান্সার দেন। যারা শুনেন নাই তাদেরকে আমি বলে রাখি, আগামী কালকে থেকে কিন্তু প্রতিদিন ক্লাস হবে। হ্যাঁ, কালকে থেকে 31 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে প্রতিদিন। কেউ যদি আবার মেসেজটা দেখে না থাকে। সূত্র কি ছিল? স্কোয়ারের সূত্রটা কি ছিল? যদি 1 + 2 স্কোয়ার গুলা না থাকলে এই সূত্র হইতো। যদি স্কোয়ার থাকে তাহলে এই সূত্র, আর যদি কিউব থাকতো তাহলে এই সূত্র হইতো, তাই না? কিউব থাকলে এই সূত্র হইতো, কিউব থাকলে ঘ হইতো, মানে 1³ + 2³ + 3³ আপ টু x³ হলে এই সূত্রটা হইতো। যদি কিছুই না থাকতো তাহলে এই সূত্র হইতো, n × n+1 ডিভিশন 2। আর এখন স্কোয়ারের সূত্রটা হচ্ছে x × x+1 2x x+1 ডিভিশন হচ্ছে 6। ক্লিয়ার? বুঝেছি? গতকালকে যেগুলো লিখে দিয়েছিলাম 4টা সূত্র। না, ইংলিশে বলতে সুহানি আহমেদ, ইংলিশে বলতে কি? ইংলিশের কোর্স নাকি ইংলিশে কোর্স, মানে কোনটা? আচ্ছা, 1² + 2² + 3² আপ টু 40² কি হবে? আমি কি বলেছিলাম? ওই যে একটু আগে যে সূত্রটা করলাম, যে 40 × 41 ইন্টু হচ্ছে 81 বাই হচ্ছে 6, তাই না? গতদিন শিখাইছি না যে স্কোয়ারের বেলা কি হয়? শেষ পদটা লিখবো, তারপরের পদটা গুণ লিখবো, এবং এই দুটার যোগফলটা। জুমে কি মেসেজ পড়েন না কেন? জিনিয়া, আপনি কি মেসেজ দিচ্ছেন? কই, আপনার তো কোনো মেসেজই দেখি না, কি করছেন? দেখলাম না তো। আচ্ছা, তাহলে আহ এটা হচ্ছে 40, এটা হচ্ছে 3, 3 দুগুণে 6। আচ্ছা, 3 সাথে হচ্ছে 21, তার মানে 54, মানে 540 গুণন হচ্ছে 41, করলে আসবে 4 × 4 আর 5 × 5, 0, 4 × 4 = 16, 4 × 5 = 20 আর 1 = 21, 4 1 2 2 0, মানে 22 140 হবে অ্যান্সার। ইমরান রনি বলছে প্রতিদিন জুমের লিংক দিলে সুবিধা হয়, এখানে শান্তিতে ক্লাস করা যায়। শান্তিতে শান্তিতে ক্লাস করার জন্য জুমের লিঙ্ক যে প্রতিদিন দেওয়ার কথা, আমি বললাম আজকের যে লিঙ্কটা পেয়েছেন এই সেম লিঙ্কটা এখানেই দেওয়া থাকবে। এই লিঙ্কেই আগামী 31 তারিখ পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন। আমি যদি লিঙ্ক চেঞ্জ করি বলে দিব, ঠিক আছে? ইমরান রনি, বুঝতে পেরেছেন? বলে দিব, যদি চেঞ্জ করি এই এই লিঙ্কেই ক্লাস করতে পারবেন প্রতিদিন। ইমরান, ইমরান না ইমরান, আসলে ইমরান রনি মনে হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে।
ওকে, ওয়ান কিউব প্লাস টু কিউব আপ টু 10 কিউবের মান কত? আমরা কি বলছিলাম, এন ইন্টু এন প্লাস ওয়ান। এন ইন্টু এন প্লাস ওয়ান মানে এই সংখ্যাটা যে থাকবে তারপরের সংখ্যা গুণ ভাগ 2 ইন্টু স্কোয়ার করে দিলে কিউবের মানটা বের হবে, মনে আছে? ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব আপ টু 10 কিউব। তাহলে এটা এটা আসতেছে হচ্ছে 5 5 11 55 উপরে স্কোয়ার, 55 উপরে স্কোয়ার করলে কি হবে? 55 গুণন 55 করে দিলেই চলে আসবে। তাহলে 5 5 আর 6 গুণ করলে 30, 30 25 অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটি গুণোত্তর ধারার অঙ্ক আসছে এটা। একটি গুণোত্তর ধারার সূত্রগুলো কি কি ছিল? সূত্রগুলো ছিল, এন তম পদের সূত্র ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণোত্তর ধারার ক্ষেত্রে। আচ্ছা, গুণোত্তর ধারার বলছে দ্বিতীয় পদ। আচ্ছা, দ্বিতীয় পদের মান মানে এ আর এর মান হচ্ছে -48। পঞ্চম পদ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 মান হচ্ছে 3/4। তাহলে বলছে সাধারণ অনুপাত কত, মানে আর এর মানটা নির্ণয় করতে বলছে। তার মানে এ আর টু দি পাওয়ার 4 কে আমি যদি এ আর দিয়ে ভাগ করি তাহলে আর কিউব থাকে। তার মানে আমাদের থাকতেছে 3/4, এটাকে ভাগ করতে হবে -48 দ্বারা। তাহলে -48, তাহলে গুণ হয়ে যাবে 1/-48। তাহলে আসতেছে 3 × 48, তার মানে -1/64। তার মানে আর কিউব তাহলে আর ইকুয়াল আসতেছে -1/4। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে -1/4, ডি নাম্বার। ক্লিয়ার, বুঝেছি? আসলে এগুলো ক্যালকুলেশন না, ক্যালকুলেশন অনেকেই আমরা করতে পারি না, তাদের জন্য ক্যালকুলেশনটা একটু আমি দেখাই। ক্যালকুলেশন তো এগুলো এগুলো তো জাস্ট ক্যালকুলেশন। আবার বলি, ক্যালকুলেশনটা বুঝেন। এই যে দ্বিতীয় পদ, আবার দেখেন, আমরা বলেছিলাম যে আর তম পদ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে জয় নাম্বার পদ বলবে তত -1 লিখতে হবে। তাহলে দ্বিতীয় পদ যদি বলা হয় দ্বিতীয় পদ, তাহলে কি হবে? এ আর টু দি পাওয়ার 2 - 1 মানে তো 1, এ আর টু দি পাওয়ার 1 মানে এ আর, কারণ 2 - 1 মানে তো 1, এ আর টু দি পাওয়ার 1 মানে তো এ এ আরই হবে। আচ্ছা, পঞ্চম পদ যদি বলি তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 5 - 1 মানে হচ্ছে 4। ঠিক আছে, এটা তাহলে এ আর এর মান দেওয়া আছে -48 আর এ আর টু দি পাওয়ার 4 দেওয়া আছে 3/4। এখন আমাকে বলছে যে সাধারণ অনুপাত বের করো। সাধারণ অনুপাতটা কিভাবে বের করবো? আর এর মান বের করা তো, এ আর এর মান দেওয়া আছে, এ আর টু দি পাওয়ার 4 এর মান দেওয়া আছে। আমি যদি আর এর মান বের করতে চাই তাহলে এ আর টু দি পাওয়ার 4 কে আমি যদি এ আর দিয়ে ভাগ করি, এ কাটা যাবে, আর এর মানটা আমার বের হবে, আর কিউব বের হবে সেখান থেকে। তাহলে এটাকে এটা দ্বারা যদি আমি ভাগ করি, এই যে এ আর টু দি পাওয়ার 4 কে এটা, তার মানে এটা এটা থাকতেছে উপরে, মানে 3/4টা থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে -48। তাহলে এইটা 3/4, এটা গুণ করে দিলে -1 আপনার 48 থাকে। তার মানে আপনি কাটাকাটি করলে 3 × 16 হচ্ছে 48, আর 4 × 16 হচ্ছে 64, তার মানে -3/4 থাকে। এবং আর টু দি পাওয়ার 4 কে আর দিয়ে ভাগ করলে আর কিউব থাকে। তারপরে আর কিউব সমান হচ্ছে এটা। আর কিউব সমান যদি এটা হয়, মানে কিউব যদি করা যায়, কার কিউব করলে 64 আসে? কার কিউব করলে 64 আসে? অ্যান্সার হচ্ছে যে 4 × 4 করলে 4 × 4 = 16, 4 × 16 হচ্ছে 64, 4 এর উপর কিউব করলে 64 আসে। যেহেতু মাইনাস আছে, তার মানে -4 এবং -4 দুইটা মাইনাস মিলে প্লাস, এবং আরেকটা মাইনাস মিলে -64 আসবে। তার মানে আর কিউব সমান হচ্ছে
1/-4 এর উপরে কিউব, কারণ তাহলে -64 আসবে, তাহলে আর কি আর সমান হবে -1/4। ঠিক আছে, দেখেন আচ্ছা, একটা জিনিস বলি যে এত কঠিন অঙ্ক প্রাইমারিতে আসবে না, তবে কঠিন প্রিপারেশন নিলে এত কঠিন অঙ্ক প্রাইমারিতে আসবে না, কিন্তু কঠিন প্রিপারেশন নিলে সহজ অঙ্কগুলা খুব তাড়াতাড়ি করতে পারবেন। এরকম অঙ্কগুলা যখন আপনি নিজে নিজে অনেকবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তখন দেখা যাবে যে আপনার ইয়ের প্রিপারেশনটা আরেকটু তাড়াতাড়ি নিতে পারবেন আর কি। এত কঠিন, ঠিক আছে। তো দুই একটা কঠিন সেজন্য প্র্যাকটিস করাও দরকার, মানে এই টাইপের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, এই টাইপের অঙ্ক আসার চান্স অনেক আছে, যে 1/√2, 1, তারপরে √2, ধারাটির কোনতম পদ হচ্ছে 8√2। তো এই অঙ্কগুলা করার একটা সিস্টেম, এই টাইপের অঙ্ক করার একটা সিস্টেম হচ্ছে এই যে এইটা থেকে এইটা এবং এইটা থেকে এইটা কি গুণ করে করে এটা পেয়েছেন, কেউ কি বলতে পারবেন? মানে কোন সংখ্যাটা গুণ করলে 1 পাওয়া যাবে, এই সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 1 পাওয়া যাবে, এবং সেটাই গুণ করলে, মানে এখানে সাধারণ অনুপাতটা কত, সেটা সেটা হচ্ছে সাধারণ অনুপাতটা হচ্ছে √2। সাধারণ অনুপাতটা হচ্ছে √2, কারণ √2 কে 1 দ্বারা ভাগ করলে √2 পাওয়া যায়, আবার 1/1/√2 করলেও √2 পাওয়া যায়। তার মানে সাধারণ অনুপাতের মান হচ্ছে √2। এখানে এই অঙ্কটা করার একটা সহজ সিস্টেম হচ্ছে, আপনারা 1/√2, তারপরেরটা তো √2 দিয়ে গুণ করলে √2 কাটা দিয়ে 1 আসছে, আবার তাকে √2 দিয়ে গুণ করলে 1 কে √2 দিয়ে গুণ করলে √2 আসে, তাকে যদি আবার √2 দিয়ে গুণ করি, √2 আর √2 গুণ করলে 2 আসবে, 2 কে আবার √2 দিয়ে গুণ করলে আসবে 2√2, 2√2 কে যদি আমরা √2 দিয়ে গুণ করি, তাহলে এই √2 এর সাথে √2 গুণ করলে 2 আসবে, 2 দ্বিগুণে 4 হয়, তার মানে আবার √2 দিয়ে গুণ করলে 4√2 হবে, আবার √2 দিয়ে গুণ করলে √2 গুণ করলে 2 আসবে, 2 আর 4 গুণ করলে 8 আসবে, তাকে আমার যদি আমরা √2 দিয়ে গুণ করি 8√2 আসবে, তাহলে এটা 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 নাম্বার পদ হবে। এইভাবে করে করা যায়। কথা কি বোঝা গেছে? মানে ব্যাপারটা হচ্ছে এগুলো তো গুণোত্তর ধারা, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে এটা পাওয়া গেছে, তাকে এটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে এটা পাওয়া গেছে, এই নির্দিষ্ট সংখ্যা যে গুণ করে এটা পাওয়া গেছে, এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা হচ্ছে সাধারণ অনুপাত, মানে 1 কে এই আর এর মান হচ্ছে 1/1/√2, তার মানে 1 গুণন √2/1, তার মানে √2 আর কি, অথবা √2/1 করলেও √2 আসে। তাহলে এইটাকে, এই যে প্রথম পদকে আমি √2 দিয়ে যদি গুণ করি, তাহলে 1/√2 কে √2 দ্বারা গুণ করলে √2 কাটা যায় 1 আসে, আবার এইটাকে √2 দ্বারা গুণ করলে কি হবে, 1 কে √2 দ্বারা গুণ করলে তো √2 আসবে, আবার এরপরে √2 কে যদি আমরা √2 দ্বারা গুণ করি, তাহলে √2 আর √2 গুণ করলে কি আসে, √2 গুণ করলে আসবে হচ্ছে 4, সরি 2, √2 আর √2 গুণ করলে √2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2। ঠিক আছে, তা এই 2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে আসবে 2√2, আবার 2√2 এর সাথে যদি আমরা √2 গুণ করি, এই যে 2√2 গুণন √2, তাহলে দুইটা √2 গুণ করলে তো 2, আর আরেকটা 2 তো সামনে আছেই, তার মানে 4, আবার 4 কে √2 দ্বারা গুণ করলে 4√2, 4√2 কে √2 দ্বারা গুণ করলে এই √2 আর √2 গুণ করলে 2, আর 4 গুণ করলে 4 দ্বিগুণে 8, 8 কে √2 দ্বারা গুণ করলে 8√2। তাহলে এটা কয় নাম্বার পদে পাইলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নাম্বার পদে। কথা কি বুঝেছেন? আচ্ছা, এটা একটা নিয়ম। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে, এটার আরেকটা নিয়ম হচ্ছে, ধরি ধরি আর তম পদ, ধরি আর তম পদ হচ্ছে ইকুয়াল 8√2, তাহলে
আমরা r তম পদের মান হচ্ছে a r⁴ হচ্ছে 8√2। তার মানে a এর মান তো দেওয়া আছে, a মানে প্রথম পদ 1/√2, r⁴ r এর মান হচ্ছে, আচ্ছা 1/√2 তো a এর মান, a = 1/√2। r এর মান কি? r এর মান হচ্ছে 1, r এর মান হচ্ছে 1/√2, তার মানে আসতেছে √2। তার মানে r এর মান যে √2, এটা বসাই দিলাম যে √2⁴ সমান হচ্ছে 8√2। এই √2টা যদি এই পাশে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে, তাহলে √2⁴ সমান 8√2 ইন্টু √2। √2 আর √2 গুণ করলে হচ্ছে 2 আসে, তার মানে 16 আসতেছে। তার মানে √2⁴ ইকুয়াল হচ্ছে 16। এখন আমাদেরকে চিন্তা করতে হবে কার উপরে, √2 এর উপরে কত দিলে 16 আসে, সেটা কিভাবে চিন্তা করব? আমরা জানি 2 এর উপরে 2⁴ দিলে 16 আসে, কারণ 2 যদি 4 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 এর উপরে 4 গুণ করলে 16 আসে, তাহলে √2⁴ ইকুয়াল 2⁴। কিন্তু আমি যদি এটাকে √2 বানাই, আমি জানি √2 এর উপরে স্কোয়ার করলে 2 আসে, তাহলে এই স্কোয়ার আর এই 4 মিলে √2 এর উপরে 8 বসাইলে আসলে আমাদের 16 আসবে। কথাটা বুঝেন, 2 এর উপরে 4 দিলে, মানে এখানে ব্যাপারটা বুঝতে হবে যে 2 এর উপরে 4 দিলে 16 আসে, মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2। হ্যাঁ, তাহলে 4 বার 2 গুণ করলে হচ্ছে 16, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 করলে 16 আসে। √2 এর উপরে স্কোয়ার করলে তো 2 আসে, তাহলে √2 এর উপরে স্কোয়ার করলে আসে 2, তার উপরে 2⁴। তার মানে, মানে আপনি ব্যাপারটা বুঝেন যে এইখানে যে এই 2টা আছে, এই 2টাকে আমি লিখতে পারি হচ্ছে √2 এর উপরে স্কোয়ার, তার উপরে 2⁴ আর কি, এভাবে লিখতে পারি। তার মানে স্কোয়ার আর এটা তো গুণ হয়ে যাবে, মানে √2 আসলে 8 করলে আমাদের এটা আসবে। তাহলে এখানে আসতেছে √2⁴ ইকুয়াল হচ্ছে 8, তার মানে n-1 ইকুয়াল 8, তার মানে n এর মান আসলে 9। ঠিক আছে, n এর মান আসলে 9। এভাবে করে করা যাবে, এটা হচ্ছে রিটেনে করার মতো অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 2 - 4, তারপরে +8 -16 ধারাটির 7টি পদের সমষ্টি কত? এটার 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 যদি আমরা করতে চাই যে প্রথম পদ এর মান দেওয়া আছে 2, আর সাধারণ অনুপাত, যেহেতু এই যে দেখেন, আপনারা এটা জিনিস দেখে বুঝতে পারবেন যে 2 এর সাথে -2 গুণ করলে -4 পাওয়া যায়, আবার -2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, +8 পাওয়া যায়। তার মানে অ্যাকচুয়ালি আর এর মান -2। এটা কিভাবে বের করা যায়? -4/2 করলে -2 আসে, আর এর মান বের করা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে -2। তাহলে এখন 7টি পদের সমষ্টি, আমি গতদিন বলছিলাম যদি আর এর মান যদি আর এর মান যদি আমাদের এখানে 1 এর চেয়ে ছোট, যদি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে 7টা পদের যদি আমরা একটা সমষ্টি বের করতে চাই, আমাদের সূত্র আসবে a 1 - r⁴n ডিভিশন 1 - r। গতকালকে বলেছিলাম আর এর মান যদি লেস দেন 1 হয়, তাহলে সেটার ক্ষেত্রে সূত্র a × 1 - r⁴n ডিভিশন 1 - r। এর মান প্রথম পদ হচ্ছে 2, এটা হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে -2 n, n মানে হচ্ছে 7টি পদ। আচ্ছা 7টি পদ ডিভিশন 1 - r, 1 - -2, তার মানে কি আসতেছে? আসতেছে হচ্ছে 2 গুণন 1 মাইনাস, আচ্ছা এখানে এখানে কত আসে, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, -2⁷, মানে 2 কে 7 বার যদি গুণ করা যায়, তাহলে একটা জিনিস চিন্তা করেন, 2 কে 4 বার গুণ করলে আসে 16, 2 কে 4 বার গুণ করলে আসে 16, 2 কে 3 বার গুণ করলে আসে 8, 8 আর 16 গুণ করলেই আমাদের আসলে হয়ে যাবে। তার মানে 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তার মানে মাইনাস হবে 128, কারণ বিজোড় সংখ্যা যেহেতু গুণ করছি, তার মানে এটা আসবে। ডিভিশন আসতেছে
1 - 2 মানে 1 + 3, 1 + 2 মানে হচ্ছে 3। তার মানে 2 গুণন 129। আচ্ছা 128টা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তার মানে 2 গুণন 129 আর নিচে আসতেছে 3। তাহলে 3 এ 4 এ 12, 3 3 9, তার মানে 23 দুগুণে 86 হবে অ্যান্সার। দেখেন কথাটা, এই অঙ্কটা আরেকবার বুঝাই দিচ্ছি। এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন মানে এই ক্যালকুলেশন গুলো আপনারা কম পারেন, আমি জানি কম পারেন, কম পারাই স্বাভাবিক, তারপরেও পুরাটা বুঝাই দিচ্ছি, একটু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে আর কি, সমস্যা নেই। দেখেন এখানে কয়েকটা ক্যালকুলেশন আগে বোঝা দরকার। এখানে দেখেন দ্বিতীয় পদ আছে -4, -4কে 2 দিয়ে ভাগ করলে যে -2 আসে, এটা একটা ক্যালকুলেশন, এটা একটা ক্যালকুলেশন। ওকে, আরেকটা ক্যালকুলেশন হচ্ছে যে -2 এর উপরে যদি 7 আসে তাহলে আসলে কি হবে। অ্যান্সার হচ্ছে -2 এর উপর 7 আসা মানে হচ্ছে -2 কে 7 বার গুণ করা, -2 গুণন -2 গুণন -2 গুণন -2 গুণন -2, এরকম করে 7 বার গুণ করা, 1 2 3 4 5 6 7, 7 বার গুণ করা। এটা এটা গুণ করলে কি হবে? হ্যাঁ গুণ করতে পারেন। এই যে 2 বার মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার 2 বার মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার 2 বার মাইনাস গুণ করলে প্লাস হয়, একটা মাইনাস থেকেই যাবে। তার মানে বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে, হ্যাঁ বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে আসলে মাইনাস থেকে যাবে। আর 2 দুগুণে হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তার মানে মানে 200, মানে -2^7 মানে হচ্ছে -128। ক্লিয়ার? বুঝেছি? এটা বুঝেছি কিনা? -2^7 মানে যে -128, এটা আগে বুঝতে হবে, এটা বুঝছি কিনা, এটা কি আমরা বুঝেছি? এটা আগে বুঝতে হবে, তারপরে আমি আবার বুঝাই দিচ্ছি অঙ্কটা, এটা বুঝেছি কিনা। এটা বুঝেছি। আচ্ছা এটা যদি বুঝে থাকে তাহলে আমাদের আমাদের কিন্তু সূত্রগুলো আমরা একটু আগে খেয়াল করি। আমাদের সূত্র ছিল সমষ্টির সূত্র, যদি গুণোত্তর ধারা সমষ্টি, সমষ্টির সূত্র ছিল গুণোত্তর ধারার ক্ষেত্রে যে এ 1 - r⁴n ডিভিশন হচ্ছে 1 - হচ্ছে r, যখন r <1। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে প্রথম পদ, এখানে প্রথম পদ মানে এ এর মান হচ্ছে 2, আর এর মান, হচ্ছে সাধারণ অনুপাত -4/2 মানে হচ্ছে -2। তাহলে সমষ্টির মানটা হচ্ছে, প্রথম পদ হচ্ছে 2, 1 - r⁴n, আর এর মান হচ্ছে -2। যেহেতু 60টি পদের সমষ্টি বের করতে বলছে, টু দি পাওয়ার হবে 7, ডিভিশন 1 - হচ্ছে আর এর মান হচ্ছে -2। তার মানে 2 আর হচ্ছে 1 মাইনাস, এই যে এইটা দেখেন, এখানে এখানে খেয়াল করেন যে এইখানে কিন্তু -2^7 ইকুয়াল, আপনি একটু আগে বের করলাম যে -128 হবে, এটা বের করলাম, সেটা বসাই দিলাম। আর 1 - 2 করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে 2 ইন্টু 1 মাইনাসে মাইনাসে হচ্ছে +128 সমান ডিভিশন হচ্ছে 3। তার মানে 2 গুণন 129 ভাগ হচ্ছে 3। তাহলে কাটাকাটি করলে 3 এ 4 এ 12, 3 3 এ 9, তার মানে 43 দুগুণে 86 হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ক্লাসে তো 2 ঘন্টাই হয় নাই, মানে আমি বুঝি নাই আপনারা 2 ঘন্টা ক্লাস করতে, মানে 2 ঘন্টা ক্লাস করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রে, কি একটা অবস্থা। ওকে দেখেন, 2+4+6+16, মানে 2+4+8+16, 30 এনটি পদের সমষ্টি যদি 254 হয় তাহলে এন এর মান নির্ণয় করো। তাহলে এনটি পদের সমষ্টির সূত্র কি? এটা এটা কি আসলে, ঘটনাটা কি আসলে? এটা হচ্ছে 2+4, তারপরে হচ্ছে 8, তারপরে 16, তার মানে গুণোত্তর ধারা, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 16। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 4/2 মানে 2। তাহলে সমষ্টি কি হচ্ছে a ইন্টু r⁻n-1 ডিভিশন হচ্ছে r-1। তার মানে আমরা প্রথম পদ 2 পাচ্ছি। এটা কিন্তু সমষ্টির সূত্রটা আর কি, সমষ্টির যে সূত্রটা সেখান থেকে n এর মানটা বের করতে বলছে। তাহলে কিভাবে বের করব দেখেন, যে a মানে হচ্ছে 2, r⁻n মানে 2⁻n মাইনাস 1 ডিভিশন হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1 সমান 254। আচ্ছা এটা তো ইংলিশেই আছে, তাহলে a ইকুয়াল টু দেই, r ইকুয়াল টু, তার মানে a r⁻n-1 ডিভিশন r-1 ইকুয়াল হচ্ছে 254। a এর মান হচ্ছে 2, r এর মানও 2, 2⁻n-1, 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 254। এটা তো 1, তাহলে এটাকে ভাগ গেলে 2⁻n-1 ইকুয়াল আসতেছে 254 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 127। তার মানে 2⁻n সমান হচ্ছে 127 যোগ 1 মানে হচ্ছে 128, এবং 2⁻n ইকুয়াল যদি 128 হয় তাহলে n এর মান কত হবে এটা আমরা সহজেই বলতে পারতেছি। একটু আগেই দেখলাম যে 2⁻7 এর মান হচ্ছে 128, তার মানে n এর মান অবশ্যই 7 হবে, n এর মান আসলে 7 হবে। হুমায়রা সুলতানা বলছে যে সবাই আজকের আজকের ক্লাসটা, আচ্ছা আমি একটা জিনিস বলি, আজকের ক্লাসটা কি বলছে, হুমায়রা সুন্দর বলছে সবাই 2 ঘন্টার বেশি ফেসবুক চালাইতে পারে বাট ক্লাস করতে পারে না। শুধু 2 ঘন্টার বেশি ফেসবুক চালাইতে পারে, এটা কি বললেন? 24 ঘন্টায় 15 ঘন্টা ফেসবুক চালায়, 24 ঘন্টায় 15 ঘন্টা ফেসবুক চালায়, অথচ ক্লাসেই হচ্ছে সমস্যা। হ্যাঁ এটা ক্লাস আপনি ওই সকালে নিলেও সমস্যা, রাতে নিলেও সমস্যা, মানুষের কথা কথা একেবারে ঠিক বলছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটা কথা বলি, আজকের এই ক্লাসটা যে নিলাম, হ্যাঁ এই ক্লাসটা যে আমি নিচ্ছি, এই ক্লাসটা কিন্তু মানে বিসিএস পর্যন্ত কাভার করতেছে। আমি প্রতিদিনকার ক্লাস বিসিএস পর্যন্ত কাভার করাই নাই। হ্যাঁ এই ক্লাসটা হচ্ছে বিসিএস সহকারে কাভার করছে। তো একটা ক্লাস আমি চাইছি যে হ্যাঁ পুরোপুরি বিসিএস সহকারী কাভার করে, কারণ অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাভার করুক। আপনাদের যে সবগুলোই আপনাদেরকে জানতে হবে নট নেসেসারি, আপনারা এখান থেকে মানে মানে নিজে নিজে করবেন তাহলে আপনার জন্য কাজে দিবে। মানে এটা বিসিএস পর্যন্ত আমি কাভার করে দিচ্ছি এই কারণে যে 2-1টা ক্লাস মানে এইরকম এরকম জিনিসটা করলে আপনাদের কনসেপ্ট গুলা একটু বেশি থাকলে আপনাদের জন্য নিজেদেরই সুবিধা হবে। 2-1টা ক্লাস আমি এরকম নিব যে এটা বিসিএস সহকারে কাভার করবে। আমি ইচ্ছা করলে এটা সহজ সহজ কোশ্চেন গুলোই রাখতে পারতাম, এটা আমি বিসিএস সহকারে কাভার করে দিছি এই জিনিসটাতে। ঠিক আছে, শুধু এখানে প্রাইমারি বা নিবন্ধনের জন্য এটা করাই নেই, এই আর কি। আর অসীম ধারার তো ওখানে যে প্র্যাকটিস করাইছি গত দিনগুলোতে সেটা করলেই আপনাদের হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই। আহ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।